আচ্ছা, এখন কি সাউন্ড আছে কিনা একটু আমাদেরকে বলুন তো কাইন্ডলি। এখন আপনাদের সাউন্ড আছে কিনা? নিশ্চয়ই এখন আপনার সাউন্ড পাওয়ার কথা। এখন যদি সাউন্ড থেকে থাকে আপনাকে একটু আমাদেরকে জানাবেন কেন অনুগ্রহ করে যে এখন সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা। আমার বিশ্বাস যে এখন আপনাদের সাউন্ড আসার কথা। যাই হোক, আমরা আপনাদের কাছে অন্য দিনের মতো আজকেও সে একই অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন। আর অনেকগুলো বিষয় এর মধ্যে আমরা অবশ্যই আলোচনা করেছি, এর মধ্যে সাউন্ডের একটু প্রবলেম ছিল যার কারণে আপনারা শুনতে পাননি। যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে রাখি। যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো একটু আপনারা শুনুন। কয়েকটা বিষয় আজকেও আমরা ইনশাআল্লাহ কোরআনের ভাষায় কোরআন বোঝার জন্যে যে মোস্ট রিপিটেড যে ফ্রেজগুলো আসে সেই ফ্রেজগুলো আপনাদের সাথে আজকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আজকেও আমরা আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকেও আমরা কোরআনের মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা আলোচনা করব। যেই শব্দগুলো আমরা কোরআনে রিপিটেডলি দেখতে পাই সেই শব্দগুলো আমরা আলোচনা করব আজকেও। এবং পাশাপাশি আমরা আপনাদের সাথে আলোচনা করব যেই বিষয়গুলো সেগুলো হলো এই যে কোয়ারেন্টিন একটা সময় যাচ্ছে, এই কোয়ারেন্টিন সময়ে আমরা এর মধ্যে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা পেয়েছি যে মসজিদে যাতে ইমাম এবং মুয়াজ্জিন এবং তার পাশাপাশি যারা খাদেম অথবা একেবারেই নিকটবর্তী 2-4-5 জন ছাড়া যাতে মসজিদে না যান লোকেরা, এইরকম একটি ঘোষণা এসছে। সেই প্রেক্ষাপটে অনেকেই কিন্তু তারা বেশ আবেগঘন মন্তব্য করছেন এবং আমাদের কাছে বিভিন্ন কিছু আপনারা জানতে চেয়েছেন। তো এই পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে আমাদের করণীয় কি এটাও আপনারা জানতে চেয়েছেন। আমরা সেই বিষয়টিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এখন আপনার সাউন্ড পাচ্ছেন কিনা? আমার মনে হচ্ছে যেন এখন একটু কি আপনারা বলবেন সাউন্ড ইজ ওকে। এখন অনেকে বলছেন সাউন্ড ইজ ওকে। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্যে। কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, আমরা যাতে সকলেই দেখতে পাই এবং সকলে যাতে আমরা বিষয়টা বুঝতে পারি, সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। প্রথমত আজকের ক্লাসে আমরা যেটা দিয়ে আমরা প্রথমে শুরু করব সেই জায়গায় আমরা আসি। আপনারা প্রত্যেকে অন্য দিনের মতো কাগজ কলম নিয়ে একটু বসার জন্য আমি অনুরোধ করছি। কাগজ কলম নিয়ে বসে যান। আমরা যেগুলো দেখব সেগুলো আমরা এখানে যাতে টুকে নিতে পারি এবং আমরা পরবর্তীতে সেগুলো আবার যাতে কালচার এবং একটু বুঝে নিতে পারি সেটা আমরা অনুরোধ করছি। এবং সবাইকে আবারও বলছি যে আপনি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আজকের প্রথম যে আয়াতটি, আজকের আয়াতগুলো শুরুকেই দিয়ে দেখুন। শুরু হলো তাজরি মিন তাহতিহাল আনহার। তাজরি মিন তাহতিহাল আনহার এর অর্থ কিন্তু আপনারা গতকাল জেনেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার এর অর্থ গতকালও আপনারা জেনেছেন। তাজরি মানে হচ্ছে প্রবাহিত হয় বা জারি থাকে, শব্দটি জারি থেকে এসছে। মিন মানে হতে বা থেকে, আর তাহতি মানে তো নিচ, মানে তলদেশ যেটাকে আমরা বলি। তাজরি মানে হচ্ছে নিচ, আর হা মানে হলো তার, তার নিচ হতে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার, নহর সমূহ। তার নিচ হতে নহরসমূহ প্রবাহিত হয়। এই শব্দটি আমরা গতকালও দেখেছি, মানে এই শব্দগুচ্ছ যেটাকে আমরা বলছি যে এই আয়াতের অংশগুলো এগুলো বারবার আসছে কোরআনে এবং বারবার কোরআনে আসবে। সেজন্যে এতটুকু আপনারা আজকে আমরা এতটুকু ধরেই যতগুলো আয়াত আছে কোরআনে, যতগুলো আয়াত এসছে সবগুলো আয়াতে আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। সেজন্যে এতটুকু আপনারা ভালো করে মনে রাখুন। আমি আবারও বলছি, তাজরি মানে হচ্ছে প্রবাহিত হয়। এই যে এখানে দেখুন, তাজরি মানে হচ্ছে প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি আমরা বলুন তো? তাজরি মানে কি? জারি থাকে বা প্রবাহিত হয়। এরপরে হলো মিন মানে হতে বা থেকে, আর তাহতি, তাহতি মানে হচ্ছে নিচ, আন্ডার, যেটাকে আমরা বলি আন্ডার। তাহতি মানে কি বললাম আমরা? আন্ডার বা নিচ, তলদেশ, তলদেশ। এটা একটু আপনার কয়েকবার মুখস্থ করে নিন। তাজরি মানে হচ্ছে নিচ, আন্ডার বা তলদেশ। তাজরি, তাজরি, তাজরি। আর হা মানে হলো তার, তার মানে হলো এই যে এর আগে যে জান্নাত শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সে জান্নাতের নিচ দিয়ে বা জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার মানে হচ্ছে নহর সমূহ। আল আনহার মানে কি? নহর সমূহ। বলুন তো আল আনহার মানে কি? নহর সমূহ। তো আপনারা এইটাকে আবার একটু আপনারা দেখুন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি আয়াতের অংশগুলো আবার দেখুন। প্রথমত আমরা বলছি তাজরি। তাজরি মানে কি বললাম? এই যে তাজরি, তাজরি মানে কি? প্রবাহিত হয়। তাজরি মানে কি? প্রবাহিত হয় বা জারি থাকে।
আর মিন মানে হচ্ছে হতে বা থেকে, তাহতি মানে হচ্ছে নিচ, আর হা মানে হলো তার, তার নিচ হতে বা তার তলদেশ হতে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার মানে নহর সমূহ। আনহার শব্দটি কিসের বহুবচন বলুন তো? নহরের বহুবচন। নহর এর বহুবচন। নহর মানে হলো ঝর্ণা। তাহলে তার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়, এইটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা এইটি নিয়ে যতগুলো আয়াত আছে সেই আয়াতগুলো আমরা দেখব, এইটি দিয়েই আয়াতগুলো আমরা ব্যাপকভাবে দেখব। অতএব আপনাদেরকে আবারও আমরা অনুরোধ করি যে আপনারা অনুগ্রহ করে অন্যদের সাথে এটাকে শেয়ার করে দিন, এবং বিভিন্ন গ্রুপে যারা আছেন সেই গ্রুপও শেয়ার করে দিন। আমাদের অনেকগুলো বড় বড় গ্রুপ আছে, আমাদের ওমর ফারুক ভাই, বেলাল ভাই এবং দিনের আলো মিডিয়া থেকে বা শহীদিন মিডিয়া থেকে আমাদের শাহজাহান ভাই, তারা আছেন, তারা এগুলো শেয়ার করে দেবেন আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা আবারও আমাদের সে আলোচনায় চলে যাই, যেখানে আমরা দেখছিলাম, আপনার বলুন তো এরপরে শব্দটি হলো ওয়া মানে এবং। ওয়া মানে কি? এবং। বাশির মানে হচ্ছে সুসংবাদ দিন, সুসংবাদ দিন। বাশির, এখান থেকে রাসূল ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশির হিসাবে পাঠিয়েছেন। বাশির মানে হচ্ছে সুসংবাদ দাতা। তো বাশির থেকেই বাশির, সুসংবাদ দিন, এটা হচ্ছে আদেশ সূচক মানে ইম্পারেটিভ। আর আল্লাযীনা মানে হলো যারা, তারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলুস সালিহাতি কি করেছে? সৎকর্মসমূহ করেছে, তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ দেবে? আন্না মানে নিশ্চয়ই। আন্না শব্দের দুটো অর্থ আছে, গতকালও আমরা বলেছিলাম আন্না শব্দের দুটো অর্থ। প্রথম অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর এর দ্বিতীয় অর্থ হচ্ছে যে। প্রথম অর্থ হলো নিশ্চয়ই, দ্বিতীয় অর্থ কি? যে। আন্না নিশ্চয়ই অথবা যে। লাহম, লা এবং হোম। লা মানে জন্যে, আর হোম মানে হলো তাদের। তাদের জন্যে রয়েছে, কি রয়েছে? জান্নাত। জান্নাত মানে কি? জান্নাত সমূহ। জান্নাত মানে কি বললাম আমরা? জান্নাত সমূহ। এরপরে তো তাজরি মিন তাহতিহাল আনহার, এতটুকুর অর্থ কিন্তু আপনারা জানেন। তাজরি মিন তাহতিহাল আনহার এর অর্থ আমরা কি বলেছিলাম বলুন তো? তাজরি মিন তাহতিহাল আনহার মানে হচ্ছে তার তলদেশ দিয়ে বা নিচ দিয়ে জান্নাত সমূহ মানে নহর সমূহ প্রবাহিত হয়। অতএব আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে যারা আমাদের সাথে জয়েন করেছেন, আমরা অনুরোধ করছি আপনারা যদি এটাকে অনুগ্রহ করে একটু শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখবেন এবং অন্যদেরকেও আপনারা শেয়ার করে দেবেন, যাতে এটা আপনাদের মাধ্যমে আর অন্যান্যরা দেখতে পায়। সেজন্য আমি অনুরোধ করছি আপনারা একটু অন্যদেরকে একটু অনুগ্রহ করে অন্যদেরকে আপনারা একটু অন্যদের মাঝে আপনারা একটু বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তো আবার বলছি, আমরা যেটা আপনারা এর মধ্যে আপনারা যেটা দেখলেন সেটাই আপনারা আবার একটু পড়ুন। তা হলো তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে তাজরি মানে আমরা বলেছি প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি? প্রবাহিত হয়। মিন মানে হলো হতে, তাহতি মানে হলো নিচ, আর হা মানে হলো তার। তার নিচ হতে মানে তার তল দিয়ে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার মানে হলো নহর সমূহ। নহর সমূহ তার নিচ দিয়ে বা তলদেশ দিয়ে প্রবাহিত হয়। তারপরে আয়াতটাতে আমরা আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। তা হলো আ মানে কি? আমরা গতকালও পড়েছিলাম আ মানে। আ মানে কি? আ মানে কি বললাম আমরা? আ মানে কি? এরপরে হচ্ছে ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু। ওয়াদ্দুর মানে হলো চাওয়া, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, ভালোবাসা। টু লাভ চাওয়া। ইয়াওয়াদ্দু চায়, ভালোবাসে। আহাদু মানে একজন, কোম মানে তোমাদের। আমরা কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই আহাদ মানে হলো এক। আর হোম মানে তাদের, তাদের একজন মানে তাদের প্রত্যেকে চায়। আন এর অর্থ কিন্তু আমরা গত ক্লাসে পড়ে এসেছি, আন মানে যে। আনের অর্থ আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম। আন মানে কি পড়েছি আমরা? যে। আন মানে আমরা কি পড়েছি তাইলে গত ক্লাসে? আন মানে হলো যে, আন মানে হলো যে, আন মানে যে, তাকুনু মানে হবে, তাকুনা মানে কি? হবে। লাহু, লাম এবং হু। লাম মানে জন্যে, আর হু মানে হলো তার। তার জন্য হবে, তাদের প্রত্যেকে চায় যে তার জন্য হবে, কি হবে? জান্নাতুন। কি হবে? জান্নাত।
সে প্রত্যেকে চায় যে তার হোক একটা জান্নাত, কিসের? মিন মানে হতে বা থেকে, আর নাখিল মানে হলো খেজুর। নাখিল মানে কি? খেজুর। ওয়া মানে হলো এবং, আর আনাব মানে হলো গ্রেপ। গ্রেপ মানে কি? এটা কি বলছি আমরা? আঙ্গুর। আঙ্গুরের গাছ। মানে প্রত্যেকে চায় তার একটা বাগান থাকুক। কিসের? জান্নাত মানে কিন্তু বাগান। আমরা জানি যে যেই জান্নাত আমরা বলি সেই জান্নাতও কিন্তু, সেই জান্নাতের অর্থ কিন্তু বাগান। তার মানে হচ্ছে বাগান কেন আমরা বলছি এটা? বাগান আমরা কেন বলছি এটা? এটা আমরা এই জন্য বলছি বাগান, কারণ আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা কিন্তু প্রত্যেকেই চাই, মানে আমরা যারা ধরুন আমাদের নিজেরা বাসা বাড়ি বানাই, সেখানে আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের বাসায় আমাদের ছোট্ট একটু বাগান থাকুক, সেখানে কিছু ফুলের গাছ থাকুক, ফলের গাছ থাকুক, এবং এমনিতে অন্য কিছু সৌন্দর্য বর্ধনকারী কিছু গাছ থাকুক। এগুলো কিন্তু আমরা প্রত্যেকে চাই। এটা আমাদের ভালোবাসার একটা জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেই ভালোবাসাটি আপনার পূর্ণ করবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ রাখবেন। এবং আমরা সাধারণত আমরা চাই কি আমাদের বাগানে কি থাকুক? আমাদের সবচেয়ে প্রিয় ফলগুলোর গাছ সেখানে থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেরকম ফলের গাছের কথা এখানে বললেন। তাহলে মিন মানে হতে বা থেকে, নাখিল মানে আমরা কি বললাম? খেজুর গাছ। নাখিল মানে কি বললাম? খেজুর গাছ। ওয়া এবং, আনাব মানে কি? আনাব মানে কি? আঙ্গুর। আঙ্গুর গাছ এবং খেজুর গাছের বাগান থাকুক। এরপরে তো তাজরি মিন তাহতিহাল আনহার। তাজরি মানে কি বলেছি আমরা? প্রবাহিত হয়। তাজরি মানে কি বলেছি? প্রবাহিত হয়। মিন মানে হতে, আর তাহতি এবং হা। তাহতি মানে হলো নিচে, আর হা মানে কি? তার। তার নিচ হতে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহার। আল আনহার মানে কি? নহর সমূহ। আনহার মানে কি? নহর সমূহ। নহর সমূহ মানে কি? ঝর্ণা সমূহ। এই যে আপনারা দেখুন মারিয়া, মার্জিয়া, মাহির, ওরাও কিন্তু পড়ছে, তাই না? মারিয়া, মার্জিয়া, মাহিরও পড়ছে, আপনারাও পড়ছেন, ওরাও কিন্তু আপনাদের সাথে পড়ছে। সেই জন্য আপনারা ওদের সাথে এগুলো আপনারা পড়বেন, এবং আপনারা সবগুলো বিষয় বুঝবেন। যেটি আপনারা না বুঝবেন এটা আপনারা অনলাইনে আমাদেরকে এখানে বলতে পারেন। আমরা আপনাদের কোনো প্রয়োজন কমেন্ট থাকলে সেটা আমরা করবো। এর মধ্যে ওয়াহিদ ভাই তিনি জয়েন করেছেন, ওয়াহিদ শিকদার ভাই বান্দরবন থেকে। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জয়েন করেছেন। আপনাদেরকে খুবই মিস করি আমি। সোহেল রানা, প্লিজ প্রোভাইড অল স্লাইডস ফ্রম ফার্স্ট ক্লাস। আমরা সেটা অবশ্য আপনারা বলছেন, আমরা এটা চেষ্টা করছি কিভাবে দেওয়া যায়। তোমার মানে খেজুর, এটা আমি অবশ্য তামর মানে হলো খেজুর না, ঠিক আছে, খেজুর গাছ। আমরা বলেছি নাখিল মানে হলো খেজুর গাছ, আর তামর মানে হলো খেজুর, সেটা ঠিকই বলেছেন। মক্কা থেকে আব্দুল সবুর ভাই দেখছেন। নূর আলম স্যার লেখা একটু বড় করতে হবে বলছেন, তাই না? তাইলে লেখাটা তো আমি অবশ্যই এখানে আমার বড় করে আসছে, কিন্তু আমাদের স্ক্রিনে মনে হয় আজকে আমি বুঝতে পারছি না স্ক্রিনে ছোট আসছে কিনা বা ছোট আসছে কেন, সেটা আমি অবশ্যই বুঝছি। আমি দেখি একটু সেটা কী করা যায়। স্যার না, এটা কি নাকাল মানে গাছ হবে আমি মনে করি, এটা কি? নাখাল মানে ঠিকই আছে, নাখাল মানে হলো খেজুর গাছ, আমি সেটাই বলছি, খেজুর গাছ। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন ঘরে ৩-৪ জনে জামাত পড়লে আজান দেওয়া দরকার হবে কি? না, আজান দেওয়া দরকার হবে না, যেহেতু পাশে মসজিদ আছে, মসজিদ থেকে আপনি আজান শুনবেন, সেজন্য আর আপনার আজান দেওয়ার প্রয়োজন হবে না। ভলিউম কম আসে কেউ বলছেন, এখন কম আসে কিনা একটু আমাদেরকে জানাবেন। আয়াতটা বোঝানোর সাথে সাথে আয়াতের নম্বর বলে দিলে ভালো হতো, কারণ আয়াত নম্বর দেখা যায় না। তা ঠিকই বলেছেন, আমরা অবশ্য আয়াত নাম্বার এখানে আপনাদেরকে দেখাতে গেলে আমাদের ইয়েটা ঠিক হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, সেজন্য আমরা ওইখানে যাইনি। যে অনেকে অনেক জায়গা থেকে বলছেন, অনেক থেকে দেখছেন, সেটা আপনারা বলছেন। আমি তারপর আপনাদেরকে আয়াতের নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করছি, দেখি সেটা কিভাবে দেখানো যায়। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেটা দেখি সেটা কীভাবে দেখানো যায়। যাই হোক, আমরা তারপরে যে শব্দটা আছে সেই শব্দটাতে যাই। তারপরে দেখুন তো এই আয়াতটা আবার একটু আমরা দেখি। আপনি যারা বলেছেন যে এই 2 নম্বর আয়াতটা কত নম্বর? 2, মানে সূরা বাকারা 226তম আয়াত আমরা পড়ছি এখন। সেই 226তম আয়াতের আবার একটু আমরা দেখি। মানে কি? মানে কি? আর ইয়াওয়াদ্দু মানে কি? ইয়াওয়াদ্দু মানে কি? চায়। ইয়াওয়াদ্দু মানে কি? চায়। আহাদু মানে কি বললাম? একজন। কম মানে তোমাদের, তোমাদের একজন মানে তোমাদের প্রত্যেকে কি চায়? আন যে তাকুনা হবে লাহু
তার জন্যে, লাহু মানে কি তার জন্য, আমরা 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 পড়েছি লাহম, লাহম মানে তাদের জন্যে, লাহু মানে তার জন্য, আর লাহম মানে কি তাদের জন্যে। তাহলে তার জন্যে হবে, তার জন্য কি হবে, সে কি চায়, জান্নাতুন মানে হলো বাগান, জান্নাতুন মানে কি বাগান, মিন মানে হতে, আর নাখিল মানে কি খেজুর গাছ, নাখিল মানে কি খেজুর গাছ, খেজুর গাছের বাগান হবে। ওয়া এবং আনাব মানে হলো আঙ্গুর, আঙ্গুর এর বাগান হবে তার। তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতি নিচে, হা তার, আল আনহার নহর সমূহ, নহর সমূহ তার নিচ দিয়ে কি হয় প্রবাহিত হয়। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তারপর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, আপনারা কিন্তু এর মধ্যে দুটো বড় বড় আয়াত পড়েছেন। 3 নম্বরে যে আয়াতটি আপনারা দেখছেন, এই আয়াতটি হলো এটি হলো 3 নম্বর সূরা, মানে সূরা আন-নিসায়ের 15তম আয়াত। আচ্ছা, সেই সূরাতে আমরা সূরা আলে ইমরানের 15তম আয়াত, সূরা আলে ইমরানের 15তম আয়াতে এখানে কি আছে আমরা একটু একবার দেখে নেই। সূরা আলে ইমরানের 15তম আয়াতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা হলো, আপনারা একটু দেখুন, আপনারা যদি গোলা দেখতে পান, অথবা যদি আপনার ঘোলা যদি দেখতে পান, অথবা যদি আপনারা দেখতে একটু অন্যরকম সমস্যা হয়, তাহলে আপনারা একটু আমাদেরকে জানাবেন। এখানে আল্লাহ রাস্তায় দান করে কিন্তু টাকা সুদের, আরও ভাইয়ের কোনো ভাইয়ের আরও হালাল টাকাও আছে, একসাথে কি দান করা যাবে? আমি দুবাই থেকে বলছি, আপনি দুবাই থেকে বলছেন ভাই, আমরা বলছি যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ছাড়া গ্রহণ করেন না, তিনি হালাল পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন। অতএব পবিত্র সম্পদই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আপনারা দান করবেন। আল্লাহ বলেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, তোমরা হালাল এবং হারামকে মিশিয়ে তোমরা সেখান থেকে ব্যয় করো না। অতএব হারাম থেকে ব্যয় করা ঠিক নয়। এখন প্রশ্ন হলো, যদি এমন হয়ে যায় যে হালাল এবং হারাম মিশে গিয়েছে, আপনি আলাদা করতে পারছেন না, তাইলে আপনি যেটা করবেন তা হলো আপনি ব্যয় করবেন, আপনি বলবেন যে আল্লাহ, আমি যতটুকু হালাল ততটুকু ব্যয় করলাম এবং তার সওয়াব তোমার কাছে প্রত্যাশা করি, আর যেটা হারাম তার জন্য আমি কোনো সওয়াব তোমার কাছে প্রত্যাশা করছি না, তুমি ততটুকু যার টাকা তাকে তুমি এর সওয়াব প্রদান করো। এরকমভাবে আপনি যদি একটা নিয়ত করেন, তাহলে আশা করছি আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। হুজুর, করোনা ভাইরাসের মুক্তির জন্য সম্মিলিত মোনাজাত করা যাবে কি? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, মুক্তির জন্য সম্মিলিতভাবে দোয়া করা এটা আমাদের জন্য ঠিক নয়, কারণ সম্মিলিত দোয়া করার কতগুলো জায়গা যেটা কোরআন এবং সুন্নায় আছে, সেগুলোর বাইরে আমাদের করার কোনো সুযোগ নাই। কেউ কেউ অবশ্য ব্লুটুথ দিয়ে শুনছেন এটা বলছেন, সেটা যাই হোক। আজকে কি শাবান মাসের কত তারিখ? আইয়ামে বীজের রোজা যদি আপনি গ্লোবাল সাইটিংয়ের উপর ভিত্তি করে যদি আপনি রাখেন, তাহলে তো আপনি আগামীকাল থেকে রাখবেন, না নাহলে পরশু থেকে আপনি রাখবেন। এবং আমরা অনুরোধ করছি যে এখন আজকে তো যারা রোজা রেখেছেন, আগামীকাল, পরশু, তার পরের দিন এবং শুক্রবার, এই পরপর 4 দিন যদি আপনার রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা রাখা হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনারা পাবেন। অর্থাৎ বৃহস্পতিবারে রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন, যেদিন আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো উত্থিত হয় এবং আপনি রোজা অবস্থায় আপনার আমলনামা আল্লাহর কাছে যাবে, সেটি কিন্তু অসাধারণ একটি ঘটনা। সেজন্য আপনারা এটি করবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যেন পহেলা বৈশাখের ভাতা খাওয়া যাবে কি? কেউ কেউ বলছেন লেকচার শিটগুলো পেলে। আমরা ওই প্রশ্নের উত্তরে আবার একটু পরে যাচ্ছি। তারপরে আমরা একটু আসি, এইখানে আয়াতটা একটু আপনারা দেখুন, আমি আপনাদেরকে আয়াতটা এখানে দেখাচ্ছি। কোল মানে বলুন, কোল মানে কি বলুন, আউনাব্বিউকুম, এই যে কিন্তু আমরা এর অর্থ মাত্র পড়ে আসলাম। মানে কি? কি? মানে কি? উনাব্বিউকুম, উনাব্বিউ শব্দটি এসেছে নাবা থেকে, যে নুন বা হামজা, নাবা থেকে কিন্তু নবীও কিন্তু এভাবে লেখা হয়, আপনারা দেখেন, নুন বা হামজা ইয়া, নবী, নুন বা ইয়া, নবী। এই নবী মানে হচ্ছে যিনি সংবাদ বহন করেন, সেখান থেকে বলা হয় নাবা, সংবাদ। তাহলে উনাব্বিউ মানে হচ্ছে সংবাদ দেব। কি? উনাব্বিউ, আমি সংবাদ দেব, কম, তোমাদেরকে, বি মানে সম্পর্কে, বি মানে কি? সম্পর্কে। আর খায়ের মানে হলো কল্যাণ, উত্তম, উত্তম বা কল্যাণকর, মিন মানে হতে বা থেকে, জালিকুম উহা, এই যে জালিকা তিলকা, এটা আমরা কিন্তু পড়ে এসেছি, উহা থেকে কল্যাণকর কোনো বিষয়ের সংবাদ কি আমি তোমাদেরকে দেব, সেটাই কিন্তু আমরা এখানে এই আয়াতটির মাধ্যমে আমরা বুঝতে পারছি।
আমার মনে হচ্ছে যেন স্ক্রিন কি আপনার ঘোলা দেখতে পাচ্ছেন কি না। যদি স্ক্রিন ঘোলা দেখে থাকেন তাইলে কেউ কেউ অবশ্য বলছেন স্ক্রিন ঘোলা দেখা যায় কিনা। একটা টিস্যু দাও তো, আমি একটু দেখি, এটা একটু মুছে দেখি। আমরা একটু দেখি স্ক্রিনটা ঘোলা দেখার কি কারণ থাকতে পারে। তো আমরা সেটা একটু আপনাদেরকে আমরা ওই জায়গায় একটু যাচ্ছি। যাই হোক, তারপরে আমরা বলি লিল্লাযিনা, এই যে লি এবং আল্লাযিনা, লি মানে জন্যে, আল্লাযিনা মানে হলো যারা, তাদের জন্যে যারা ইত্তাকাও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্যে মানে তাকওয়া অবলম্বন করে তাদের জন্য কি রয়েছে, ইনদা মানে নিকটে, রব্বি মানে হলো রব, আর হিম মানে হলো তাদের, তাদের রবের নিকটে তাদের জন্যে রয়েছে। কি রয়েছে তাদের জন্যে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করবেন। আমরা সেই বিষয়টি ইনশাআল্লাহ এখানে দেখব। আমি জানি না আপনারা কি এখনও কি আপনার ঘোলা দেখতে পাচ্ছেন কি না। তো এইটা কি কারণে ঘোলা আসছে আমরা অবশ্য আমি জানি না কেউ কি এখন কি ঘোলা আসছে কিনা, কেউ কি আমাদেরকে একটু জানাবেন যে এখন আপনার ঘোলা আসছে কিনা। এখন যদি ঘোলা না আসে তাহলে আমার মনে হচ্ছে যেন আমরা ঠিক আছি ইনশাআল্লাহ। ইমানকে মজবুত করার জন্য বিশেষ নাসিহা আজকে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা কিছু নাসিহা, আমরা এই সময় আমাদের ইমানটাকে মজবুত বা শক্তিশালী করার জন্য আমাদের কি করণীয় সেটা আমরা অবশ্য আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তাইলে এরপরে আমরা বলি ইনদা মানে হলো নিকটে, ইনদা মানে কি নিকটে, আর রব্বি মানে তো রব, হিম মানে হলো তাদের, তাদের রবের নিকটে তাদের জন্যে রয়েছে, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাদের রবের নিকট রয়েছে কি রয়েছে, জান্নাত। কয়টা জান্নাত? অনেকগুলো জান্নাত, অনেকগুলো জান্নাত তাদের জন্য রয়েছে। তাজরি জারি থাকে, প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচে দিয়ে, আল আনহার কি জারি থাকে, প্রবাহিত হয়, নহর সমূহ প্রবাহিত হয়, নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, এটা কিন্তু আপনার গতকাল পড়ে এসেছেন। খালিদিনা মানে হলো চিরস্থায়ীগণ, ফি মানে কি মধ্যে, হা মানে কি তার, তার মধ্যে চিরস্থায়ী, তার মধ্যে তারা কি চিরস্থায়ী, তার মধ্যে তারা চিরস্থায়ী। এরপরে হলো ওয়া মানে এবং, আজওয়াজুন শব্দটি জাওজুনের বহুবচন। আপনি জানেন জাওজুন এই শব্দের অর্থ হলো স্বামী বা স্ত্রী, অর্থাৎ কাপল, যেটাকে আমরা বলি স্পাউজ, স্পাউজ জাওজুন, এবং স্পাউজ মুতাহহারা পুত পবিত্র স্পাউজগণ তাদের জন্যে রয়েছে, অর্থাৎ তাদের জন্যে সেখানে পুত পবিত্র স্পাউজগণ রয়েছে। এখানে এই যে আপনারা দেখুন যে পুত পবিত্র স্পাউসগণ মানে কি, মানে জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো পেশাব নাই, যেখানে কোনো পায়খানা নাই, যেখানে কোনো থুথু নাই, যেখানে আপনার অপবিত্রতার কোনো কিছুই নাই, সেই জায়গায় সকলে সব সময় এভরি টাইম প্রত্যেকে সেখানে পবিত্র থাকবে। সেইখানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের জন্য পুত পবিত্র সঙ্গী বা সঙ্গিনীগণ সেখানে তাদের জন্যে থাকবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। আরও কি ওয়া এবং আরও তাদের জন্য রয়েছে রেদওয়ান, অনেকের নামও কিন্তু আছে রেদওয়ান। রেদওয়ান মানে হলো সন্তুষ্টি, রেদওয়ান মানে কি সন্তুষ্টি, মিন মানে হতে বা থেকে, আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টিও রয়েছে। প্রিয় ভাইরা, অন্য জায়গায় আপনি দেখবেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টিটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, কারণ আল্লাহ সুবহানাহু যদি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সব কিছু প্রদান করবেন। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন। করোনা থেকে মুক্তির বিশেষ কোনো দোয়া আছে কিনা? অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা, আপনারা যারা আছেন আপনারা এটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনারা পরে জেনে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। অথবা আপনারা এই দোয়া সকাল এবং সন্ধ্যায় পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার যদি এই দোয়া আপনি পড়েন, রাসূল বলেছেন, তাইলে তাকে কোনো কিছুই
ক্ষতি সাধন করতে পারবে না। আর 3 নম্বরে আরেকটি দোয়া, সেই দোয়াটি আপনারা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। এটি যদি আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন যে আমাকে সাপে কামড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি সকালবেলা বলতে, তুমি যদি সন্ধ্যায় বলতে আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, তাইলে তোমাকে সাপে আর কামড়াতে পারতো না। এছাড়া আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, মায়ের বড় তো তারপরে কি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। দেখুন ওরাও কিন্তু পারে। এই দোয়াটি আপনারা পড়বেন, যদি এই দোয়াটি আপনারা পড়েন এবং এই দোয়াগুলো আপনারা পড়েন, তাইলে আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা আমাদেরকে ইনশাআল্লাহ ধরতে পারবে না, আশা করছি ইনশাআল্লাহ। তো অনেকে অবশ্য প্রশ্ন করেছেন এরকম যে আমরা যে সুন্নাত নামাজি, যখন আমরা ফরজ নামাজের পর যখন সুন্নত নামাজ পড়ি তখন কি আবার সানা পড়তে হবে কিনা? ভাই, প্রত্যেক নামাজই আপনি নতুন করে সানা পড়বেন। প্রত্যেক নামাজ, যত নামাজই আপনি পড়বেন সেখানে আপনি সানা পড়বেন। ফোন চার্জ নেই স্যার, বাট এখন কারেন্টও নেই, সরি। আচ্ছা, ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখছেন এবং আপনি অনেক কিছুই আমাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখেন, আপনাকে জাযাকাল্লাহ খায়ের। আরেকজন, অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা দেখি একটু ইনশাআল্লাহ, পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব, সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখছি। এর মধ্যে মহামারীতে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে অনেকে বলেছেন, সেটা আমরা অবশ্য এইটা অবশ্য আমরা আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ, সেই জায়গায় আমরা আসবো। এখন আমরা যে আয়াতে আসছিলাম সেই আয়াতে বলি ওয়া এবং আল্লাহু আল্লাহ, বাসীরুন মানে হলো দৃষ্টিবান, দৃষ্টিবান, নজর রাখেন। এই শব্দটি আমরা গতকাল পড়েছিলাম, বাসরুন। বাসর মানে হলো, বাসর মানে কি দৃষ্টিশক্তি, তাইলে দৃষ্টিশক্তিবান আল্লাহ, বি মানে প্রতি, আল ইবাদ মানে হচ্ছে বান্দাগণ, বান্দাগণের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি, সম্যক দৃষ্টি রাখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা কি করছেন এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই দেখছেন, সেটি এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে। এই আয়াতটি আবার পড়ি, ভেরি ইম্পর্টেন্ট আয়াত। আবার বলুন আপনারা, কুল মানে বলুন, আ মানে কি, আ মানে কি, উনাব্বিউ মানে কি, সংবাদ দেব, উনাব্বিউ মানে কি বললাম আমরা, সংবাদ দেব, কম মানে কি তোমাদের, বাজের বি মানে কি সম্পর্কে বা প্রতি, আর খায়রেন মানে কি কল্যাণ, কল্যাণের প্রতি কি তোমাদের আমি সংবাদ দেব। কি কল্যাণ, মিন মানে হতে বা থেকে, যালিকুম মানে ইহা, এখন তোমরা যেটাকে কল্যাণ মনে করছো তার চেয়ে বড় কল্যাণ সম্পর্কে কি তোমাদেরকে আমি সংবাদ প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই আমাদেরকে এখানে জানাচ্ছেন। তারপরে আয়াতটি আপনারা দেখুন, লিল্লাযিনা, লি মানে জন্যে, লি মানে কি জন্যে, আল্লাযিনা মানে কি যারা, আল্লাযিনা মানে যারা, তাদের জন্যে যারা ইত্তাকাও, তাকওয়া অবলম্বন করেছে। এই ইত্তাকা শব্দটি তাকওয়া থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্যে কি রয়েছে, ইনদা মানে নিকটে, রাব্বিহিম মানে হলো তাদের রব, তাদের রবের নিকটে তাদের জন্যে রয়েছে কি রয়েছে, জান্নাত, জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহার ঝর্ণাধারা, খালিদিনা তারা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে, তার মধ্যে তারা চিরস্থায়ীগণ, ওয়া মানে এবং, আজওয়াজ মানে হলো মানে স্পাউস গণ, অর্থাৎ স্ত্রীগণ অথবা স্বামীগণ, তাদের জন্য জান্নাত রয়েছে, সেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয় এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ কিন্তু জান্নাতের কিছু নেয়ামতের বর্ণনা দিচ্ছেন, জান্নাতের অবস্থার বর্ণনা দিচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জানালেন আরও কি আছে সেখানে, এবং তিনি বললেন আরও সেখানে আছে, ওয়া মানে হলো কি এখানে, ওয়া মানে এবং, তাদের জন্য আরও কি আছে, এবং তাদের জন্য রয়েছে, ওয়া মানে এবং তাদের জন্য রয়েছে, কি রয়েছে তাদের জন্যে আমরা এখানে দেখতে পাই, একটু দেখুন তো তাদের জন্য আরও কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাচ্ছেন আরও তাদের জন্যে, আরও তাদের জন্য রয়েছে। এখানে আমরা একটু ছোট করে যদি দেই তাইলে কি দাঁড়ায় একটু আমরা দেখতে চাই। এবার কি আপনারা বড় করে দেখছেন কিনা আমাদেরকে একটু জানাবেন, যদি এবার আরেকটু বড় করে দেখতে পান তাহলে তো বাহ মাশাআল্লাহ। তাইলে এখন আমরা যেটা বললাম তাদের জন্য সেখানে কি রয়েছে, ওয়া মানে এবং, এবং আজওয়াজ মানে কি, আজওয়াজ মানে কি
স্পাউস অর্থাৎ সঙ্গিনীগণ, তাদের জন্য রয়েছে সেখানে সঙ্গিনীগণ। কি সঙ্গিনীগণ, কেমন সঙ্গিনীগণ? মুতাহহারা, পুত পবিত্র। মুতাহহারা দেখুন শব্দটি এসে তহারা থেকে, যে তহার, তহারাত, আত-তাহারাতু শাতরুল ঈমান, তাহারা মানে হচ্ছে পবিত্রতা, পবিত্র, সেখান থেকে মুতাহহারা। অনেকের নাম আছে মোতাহার, মোতাহার আছে না অনেকের নাম মোতাহার, আসলে মোতাহার না, এটা হলো মুতাহহার। তাদের জন্যে পুত পবিত্র সঙ্গিনীগণ রয়েছেন। এবং আরও তাদের জন্য কি রয়েছে? ওয়া মানে এবং, রেদওয়ান মানে হলো সন্তুষ্টি, মিন মানে হতে বা থেকে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পক্ষ হতে তাদের জন্য কি রয়েছে? আরও সন্তুষ্টি রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, বাসীরুন দৃষ্টিবান। এরপরে হলো বিল ইবাদের মধ্যে কি আছে? বাজের বি মানে কি? জন্যে, বাজের বি মানে কি? জন্যে। আর ইবাদ মানে হলো বান্দাগণ, বান্দাগণের জন্যে, বান্দাগণের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দাগণের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা কি করছে না করছে এগুলো সব কিছুর দৃষ্টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। ওযু ছাড়া কোরআন ধরা যাবে, হ্যাঁ আপনি কোরআন ধরতে পারবেন কিন্তু পড়তে পারবেন না। ক্লিয়ার আছে অনেকে বলেছেন, কেউ কেউ বলেছেন ওকে দেখা যাচ্ছে স্ক্রিন গোলা নাই, মাশাআল্লাহ। আচ্ছা, কেউ কেউ প্রশ্ন করেছেন যে পরে ভিডিও দেখে নেবেন, ইসলামী ব্যাংকে মোদারাবায় টাকা রাখা যাবে কি? অবশ্যই রাখা যাবে। মোদারাবা যেহেতু এইটি এক ধরনের ব্যবসায়িক স্ট্রিম, সেই স্ট্রিমে আপনারা টাকা রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অনেক আলেম হতে শুনেছি সিজদার সময় হাত মাটিতে বিছানো যাবে না, এমনটি আমি নিজেও হাদিসে পড়েছি। কুকুরের মতো হাত বিছানো নিষেধ, তবে মহিলাদের ক্ষেত্রে করণীয় কি? প্রত্যেকের জন্য তো একই হুকুম, পুরুষ আবার মহিলাদের জন্য তো আলাদা কিছু নেই। কেউ হাত বিছাবেন না, বরং হাতটা তারা মানে যখন আমরা সেজদা দিই, সেজদা অবস্থায় হাত বুকের সাথে মেশানো যাবে না, মাটির সাথে মেশানো যাবে না, উরুর সাথে মেশানো যাবে না। হাতটাকে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিভিজুয়াল এবং সেপারেটেড, আলাদা রাখতে হবে। এটা আপনারা আপনারা জেনে নিলেন। তারপরে আমরা দেখছি যে সামিউন আলিম নাকি সামিউল আলিম, না সামিউন আলিম এবং আস-সামিউল আলিম দুটো মনে রাখবেন। এটা সামিউন আলিম এটি হচ্ছে আলিফ লাম ছাড়া। আর যখন 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 ধরুন আস-সামিউল আলিম হবে তখন দুইটাতেই আলিফ লাম হতে হবে। দুইটাতে যখন আলিফ লাম হবে তখন আস-সামিউল আলিম হবে, আর যখন একটাতে আলিফ লাম হবে, একটাতেও আলিফ লাম হবে না, তখন হবে সামিউন আলিম। দুটোই আল্লাহর গুণবাচক নাম, একটি ডেফিনিট মানে নির্দিষ্ট, আর একটা ইনডেফিনিট অনির্দিষ্ট। আমি আমার বোন দেখছি আলহামদুলিল্লাহ, কেউ কেউ তারা পরিবার সহ দেখছেন, সেটাও বলছেন শবে বরাতের নামাজ পড়া যাবে কি না। শবে বরাতের কোনো নামাজ বলতে কোরআন এবং হাদিসে আলাদা কোনো নামাজের বিষয় আসেনি। আপনারা এমনিতে এখানে একটা হাসান পর্যায়ের হাদিস আছে যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে অথবা পিতামাতার অবাধ্য অথবা যারা মদখোর অথবা অন্যদের সাথে শত্রুতা পোষণ করে সকল ব্যক্তি ছাড়া অন্যদেরকে ক্ষমা করে দেন। এই ক্ষমাটা ন্যাচারাল আমার মনে হয়, যে আমরা যদি এই দিন মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করি, অথবা আমরা যদি অন্যদেরকে ক্ষমা করে দেই, বা আমাদের অন্তরে যদি কারো বিরুদ্ধে শত্রুতা না থাকে, তাহলে আশা করছি যে আমরা মাফ পেয়ে যাব। অনেক কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপনার সানা পড়ার জন্য বিসমিল্লাহ লাগবে কিনা। না, সানা পড়ার জন্য বিসমিল্লাহ লাগবে না। এইটা আপনারা স্লাইড দেখা যাচ্ছে না, এটা আমার তো এখানে স্লাইড দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে। ভেতরে নামাজের, ভিতরের নামাজের কথাটা কি বলবেন? আমরা ভিতরের নামাজ নিয়ে আবার একটু পরে আলোচনা করব। এখন আবার আমরা আমাদের এই আলোচনাটাতে আসি। তাহলে আয়াতটা আপনারা বুঝতে পারলেন। এরপরে আয়াতটাতে আমরা আসি। এই আয়াতটা একটু আপনারা ভালো করে দেখুন, আয়াতটা একটু আপনারা ভালো করে দেখুন। আয়াতটা এখন যেটা আমরা দেখছি সে আয়াতটি হচ্ছে, এখনকার আয়াতটা আপনারা একটু দেখে নিন। আয়াতটা হলো উলাইকা। উলাইকা মানে কি পড়েছি আমরা? উলাইকা উহারাই। উলাইকা মানে কি পড়েছি মাহির বলো? উহারাই। তারপরে কি? জাযাউহুম। জাযাউহুম মানে কি বলুন তো? জাযাউহুম মানে হলো তাদের প্রতিদান। জাযা মানে তো প্রতিদান, পুরস্কার, হুম মানে তাদের। তাদের পুরস্কার হলো মাগফিরাতুন। মাগফিরাত মানে ক্ষমা, মিন হতে বা থেকে, রাব্বিহিম তাদের রব। রাব্বিহিম মানে কি? তাদের রব। তাদের রবের পক্ষ হতে ক্ষমা, তাদের পুরস্কার। তাদের পুরস্কার হলো ক্ষমা। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম পুরস্কার কি হতে পারে? যে আল্লাহ উইল ফরগিভ অল অফ ইউর সিনস। দিস ইজ দ্য বেস্ট রিওয়ার্ড ওয়ান ক্যান হ্যাভ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে
পাওয়ার আল্লাহর পক্ষ থেকে আমাদের পাওয়ার মতো শ্রেষ্ঠতম পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আসলে শবে বরাতের ব্যাপারে আমরা আগেও বলছি, শবে বরাতের রাতে আলাদা করে কোনো সালাত নেই। আপনি যদি তাহাজ্জুদের সালাত শেষের দিকে আপনি অভ্যস্ত অনুসারে যদি আপনি আদায় করেন তাহলে আপনি করতে পারেন। তাহাজ্জুদের শেষের রাকাত সময় ফজর আজান হয়ে গেলে তাতে কি কোনো সমস্যা আছে? না, তাতে কোনো সমস্যা নেই। আপনি 2 রাকাত পড়ে শেষ করবেন, এবং যদি আপনি এর আগে যদি বিতির না পড়ে থাকেন তাহলে দ্রুত আপনি 1 রাকাত বিতির পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওয়া মানে এবং, জান্নাত মানে হলো জান্নাত সমূহ, তাজরি মানে কি প্রবাহিত হয়, মিন মানে কি হতে, তাহতি মানে কি নিচে, হা মানে কি তার নিচ দিয়ে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল আনহারু মানে কি নহর সমূহ। আল আনহার মানে কি কি প্রবাহিত হয়? নহর সমূহ প্রবাহিত হয়। কোথায় নহর সমূহ প্রবাহিত হয়? নহর সমূহ প্রবাহিত হয় কোথায় বলুন তো? নহর সমূহ প্রবাহিত হয় কি দিয়ে? নহর সমূহ প্রবাহিত হয় তাদের ওই জান্নাতের যে তলদেশ সেখান দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। তারপরে আসি খালিদিনা। খালিদিনা মানে কি চিরস্থায়ী গণ। খালিদিনা মানে কি চিরস্থায়ী গণ। ফি মানে মধ্যে, হা মানে হলো তার মধ্যে তারা থাকবে চিরস্থায়ী। ওয়া এবং, ওয়া মানে কি এবং, নেআমা মানে হলো কতই উত্তম। নেআমা এটা খুব সুন্দর চমৎকার একটি শব্দ। এই শব্দটি আপনি একটু মুখস্থ করে নিন। নেআমা মানে আমরা কি বললাম? নেআমা মানে চমৎকার উত্তম। নেআমা মানে চমৎকার উত্তম। 5-7 বার আমার সাথে মুখস্থ করুন। নেআমা মানে চমৎকার উত্তম। নেআমা মানে কি চমৎকার উত্তম। নেআমা মানে চমৎকার উত্তম। আপনারা দেখুন, এই যে মারিয়ার একটা খাতা আপনাদেরকে দেখাই, মারিয়া সব কিছু লিখেছে। দেখি তো, এই যে এইটা আপনারা একটু দেখুন। এই যে মারিয়া কিন্তু সবগুলো শব্দের অর্থ দেখেছেন, লিখেছে। এই যে মারিয়াকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আসুন তো মারিয়াকে একটু দেখুন। এই যে মারিয়া, এই হলো মারিয়া, সব কিছু কিন্তু লিখে নিচ্ছে এবং সব কিছু মুখস্থ করছে। অথবা আপনারাও কিন্তু মারিয়ার মতো সব কিছু সুন্দর করে লিখে নেবেন এবং সব কিছু আপনারাও মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা তারপরে আবার যাই, এরপর আমরা মার্জিয়া কি লিখেছে এটা দেখব। তারপর হচ্ছে ওয়ামানি এবং, আচ্ছা সরি, ওয়ামানি এবং। আর নেআমা মানে আমরা কি বলেছিলাম? এই নেআমা মানে আমরা কি বলেছি? কতই না সুন্দর, কতই না সুন্দর, হাউ বিউটিফুল, হাউ এক্সেলেন্ট। আজরুন মানে কি? আজরুন মানে কি পুরস্কার। আজরুন মানে কি পুরস্কার। এটা কিন্তু আপনি অনেকবার মুখস্থ করেছেন। আজরুন মানে পুরস্কার। আবার এখন কয়েকবার বলুন, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার। বলতে থাকুন, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার। আল আমেলিন মানে কি আমেল। আমেল মানে যে ব্যক্তি আমল করে তাকে বলে আমেল। আপনাদের মনে আছে আমরা গতকালও আমরা বলেছিলাম যে কোন শব্দের 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণের সাথে যদি একটা আলিফ যোগ করা হয়, যে এখানে আলিফ যোগ করা হয়েছে, তাইলে ওই কাজটি যিনি সম্পাদন করেন তাকে বোঝায়। যেমন আমল মানে তো কাজ, অতএব যে কাজ করে তাকে বলে কর্মী, অ্যাক্টর অর পারফর্মার। অথবা ওয়ার্কার, ওয়ার্কার মানে হলো আমেল। আমেল মানে কি ওয়ার্কার, যে কাজ করে। তাইলে আমরা এখানে বুঝতে পেলাম যারা কর্মী, কাজ করেছে অর্থাৎ আমল করেছে, এই আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। কিভাবে উত্তম হলো প্রতিদান বলুন তো আপনারা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন, যেই জান্নাতের নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে, বিভিন্ন নহর প্রবাহিত হচ্ছে। সেখানে দুধের নহর আছে, সেখানে মধুর নহর আছে মানে ঝর্ণা, সেখানে বিভিন্ন ধরনের জুস অর্থাৎ ফলের জুসের নহর ঝর্ণা আছে, বিভিন্ন ধরনের ঝর্ণা সেখানে আছে। এইরকম জান্নাত এবং আল্লাহ তাকে এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এখানে সবচেয়ে বড় বিষয়। এই বিষয়গুলো তাদের জন্য রয়েছে। তাহলে এটা কি অত্যন্ত চমৎকার একটি পুরস্কার নয়? যেমন আপনারা জানুন, কোনো একটা বিষয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করা হলো এবং ওই প্রতিযোগিতা একটা পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার দেবেন রাষ্ট্রের প্রধান, তিনি পুরস্কার দেবেন এবং তার সাথে তিনি তো পুরস্কার দেবেন, তার সাথে আপনি একান্তে বসে কিছুক্ষণ গল্প টল্প করবেন, এরকম একটা পুরস্কারও ওইখানে আছে। তাহলে এটা কি এমন অসাধারণ পুরস্কার হবে বলেন তো? এই পুরস্কারের কোনো তুলনা আছে? এই পুরস্কারের কোনো তুলনা নেই। আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে এগুলো প্রতিযোগিতায় বলা হয় যে অমুক সেলিব্রিটির সাথে সাক্ষাতের অথবা চা খাওয়ার সুযোগ করে দেওয়া হবে। এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় সেলিব্রিটি কে?
সেলিব্রিটিদের সেলিব্রিটিস, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেই সুযোগ করে দেবেন। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন। তাহলে এখানে আমরা যেই আয়াতটি দেখছি, এই আয়াতটির অর্থ আপনারা আবার একটু পড়ুন। আপনারা একটু কাইন্ডলি আবার আয়াতটার অর্থ একটু বলুন। উলাইকা মানে কি বললাম? উহারাই। উহারা কি? জাযা মানে কি? পুরস্কার, প্রতিদান, প্রতিদান বা পুরস্কার। হোম মানে কি? তাদের, তাদের প্রতিদান বা তাদের পুরস্কার কি? মাগফিরাতুন মানে ক্ষমা, মিন মানে হতে, রাব্বিহিম মানে কি? তাদের রবের, তাদের রবের পক্ষ হতে তাদের জন্য ক্ষমা, এর তাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে। ওয়া মানে এবং, আরো কি রয়েছে? জান্নাত, জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতি নিচে, হা তার, তার নিচ হতে প্রবাহিত হয়, আল আনহারু কি প্রবাহিত হয়? নহর সমূহ, খালিদিনা মানে কি? চিরস্থায়ীগণ, তারা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে, ওয়া মানে কি? এবং, নে'মা মানে কি বলেছিলাম আমরা? কতই না উত্তম। নে'মা মানে কি বলেছি? কতই না উত্তম। নে'মা মানে কি? কতই না উত্তম। আজরু মানে কি? পুরস্কার। আজরু মানে কি? পুরস্কার। আল আমিলিন মানে কি? আমলকারীদের। আল আমিলিন মানে কি? আমলকারীদের। আমলকারীদের পুরস্কার কতই না উত্তম, কতই না উত্তম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকারীদের জন্য রেখেছেন। তারপর আয়াতটি অসাধারণ সুন্দর। এখানকার দেখবেন যে অনেক শব্দ আপনারা জানেন। আমি আবারও আপনাদেরকে খুব অনুরোধ করে বলছি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে অন্যরা এটা দেখার সুযোগ পেয়ে যায়। এরপরে আমরা বলছি ফা মানে কি? তাহলে তবে। ফা মানে কি? তাহলে তবে। এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি। ফা মানে কি? তাইলে তবে। আল্লাযিনা মানে কি? আল্লাযিনা মানে কি? যারা। আল্লাযিনা মানে কি? যারা। হাজারু মানে কি করেছে? হিজরত করেছে। ওয়া মানে কি? এবং। উখরিজু মানে বের করে দেয়া হয়েছে তাদের। উখরিজু দেখুন শব্দটি খারাজা, আমরা বাংলাও কিন্তু শব্দটা ব্যবহার করি, খারিজ, মামলা খারিজ করে দেয়া, অমুকের খারিজ করে দেয়া। এই যে খারিজ করা মানে হলো বাদ দিয়ে দেয়া, তাই না? তাইলে উখরিজু তাদেরকে বহিষ্কার করা হয়েছে, মিন হতে, থেকে। দিয়ার শব্দটি দারের বহুবচন। দিয়ার শব্দটি কিসের বহুবচন বলেন তো? দারের। আর দার মানে আমরা জানি ঘর, আমরা বাংলায়ও বলে থাকি দারে দারে ঘোরা, মানে ঘরে ঘরে। আপনি মনে করবেন যে না দ্বার মানে হচ্ছে দরজা, না, আমরা দ্বার মনে এর অর্থ মনে করি দরজা। দ্বারের মূল অর্থ আসলে দরজা নয়, দ্বার এর মূল অর্থ হলো ঘর। দারে দারে ঘোরা মানে হলো ঘরে ঘরে ঘোরা। অতএব দারে দারে, এই যে দারে দারে থেকেই কিন্তু আমরা দুয়ারে দুয়ারে, দুয়ার কিন্তু এই শব্দটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, দুয়ার, দুয়ারে এসেছে পালকি, এরকম একটা কিন্তু ইসলামিক গান আছে, আপনারা সেই গানটি শুনেন। দুয়ার আসলে দিয়ার। দিয়ার মানে কি? ঘরগুলো। হোম মানে তাদের, মানে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। তারা হিজরত করেছে অথবা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া মানে এবং, এই যে ওয়া, শুধু ওয়া, ওয়া মানে এবং। উযু তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। দে ওয়ার পানিশড, পারসিকিউটেড, টর্চার্ড, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। উযু, উযু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। সূরা নিসা এবং অন্যান্য সূরায় আপনারা এটা পাবেন। আবার বিশেষ করে একটা বিখ্যাত হাদিস আছে, ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো ফেলে দেয়া, দূর করে দেয়া, এই শব্দটি হলো আযা। এটা কোরআনে অনেকবার আছে, ইন্নাল্লাহা ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ইউযুনা, মানে যারা কষ্ট দেয়, আযা। অতএব এই আযা শব্দটি আমাদের পরিচিত শব্দ, আযউযু, এবং তারা কষ্ট পেয়েছে, ফি মধ্যে, সাবিল মানে পথ, সাবিল মানে কি? পথ। আর ইয়া মানে কি? আমার। ইয়া মানে কি? আমার। আমার পথে চলতে গিয়ে সে কষ্ট পেয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু একদল লোকের আলোচনা করছেন আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার প্রদান করবেন, তারা হলো এরা হিজরত করেছে। এবং প্রিয় ভাইরা, এখানে আমরা তো এখন হিজরত করতে পারছি না, আমাদের এখন হিজরতের সেরকম অবস্থা নাই, কিন্তু এখনও কিন্তু কিছুটা হিজরত আমাদের জন্য রয়ে গেছে। আপনারা জানেন সেই হিজরতটা কি?
সেই হিজরতটা হলো যেই অঞ্চলে থাকার কারণে আপনি জামাতে ফর এক্সাম্পল নামাজ আদায় করতে পারেন না, অথবা আপনি সেখানে বিভিন্ন ধরনের ভালো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাই, অথবা সেখানে মসজিদ আপনার কাছে নাই, অথবা ধরুন সেখানে আপনি ধরুন এত খারাপ পরিবেশ যে ভালো মানুষ কাছাকাছি খুব কম আছে, এরকম জায়গা থেকে ভালো একটা জায়গায় চলে যাওয়া কিন্তু হিজরত। এটাও আমরা হিজরত হিসেবে ধরতে পারি। হতে পারে যে তার কারণে আমরা হিজরতের সওয়াব পেয়ে যাবো। আপনারা তো যারা ফ্ল্যাট কেনেন, আপনারা কিন্তু সাউথ ফেসিং আপনার ফ্ল্যাট কেনেন, কারণ তাহলে ওইখান থেকে সাউথ ব্রিজ অর্থাৎ দক্ষিণা বাতাস আসবে। তাহলে মসজিদ ভিউ, অথবা আমরা ধরুন কি বলি লেক ভিউ ফ্ল্যাট কিনি বা বাসা করি, অথবা ধরুন আমরা কি বলি এটাকে ওই যে মাঠ ভিউ ইত্যকার আমরা একটু আমরা ফ্ল্যাট কিনতে চাই, কিন্তু মসজিদ ভিউ আমরা কখন কিনবো? মসজিদের আওয়াজ আমার ঘরে আমার কানে আসবে, এইরকম কাছে, অথবা মসজিদ আমার কাছে হবে, আমি দ্রুত জামাতে যেতে পারবো, এরকম কি আমাদের প্রত্যাশা হতে পারে না? এটাও কিন্তু এক ধরনের হিজরত হবে ইনশাআল্লাহ। তো এই হিজরত যারা করেছে তাদের কথা এখানে আল্লাহ বললেন। এরপরে কি 4 নাম্বার কি? ওয়া মানে এবং, কাতালু তারা যুদ্ধ করেছে, ওয়া এবং কুতিলু তারা নিহত হয়েছে। এখান থেকে কতল থেকে এসে দেখুন এই যে কুতিলু কতল, তারা নিহত হয়েছে, তারা যুদ্ধ করেছে। কাতালু কেতাল করেছে, কেতাল মানে হলো যুদ্ধ, কেতাল মানে কি যুদ্ধ। এখানে কাতালু কাফতা এবং লা, কাতাল কতল, এই শব্দটি কতল থেকে এসে, এই শব্দটি কতল থেকে এসে, কিন্তু এখানে হলো নিহত, মানে এটা হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব, আর এটা হলো অ্যাক্টিভ ফর্ম। তারা যুদ্ধ করেছে এবং তারা যুদ্ধে নিহত হয়েছে। লা উকাফিরান্না, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনারা এই শব্দটা বারবার পাবেন কোরআনে, লা উকাফিরান আনহুম সাইয়াতিহিম, এটা কোরআনে এতটুকু বারবার পাবেন, এতটুকু একটু আমি হাইলাইট করে দিলাম আপনাদেরকে, এতটুকু জায়গা আপনারা বোঝানোর জন্য। এই যে প্রথমত হচ্ছে লা, শুধুমাত্র লাম জবর লা, এই লাম জবর লা মানে হলো অবশ্যই। আবার এই যে তাসদিদ যুক্ত একটা নুন দেখছেন না, এই যে তাসদিদ যুক্ত নুন আমি যেখানে কার্যর রেখেছি, এই তাসদিদ যুক্ত নুনও মানে হলো অবশ্যই, তাহলে অবশ্যই অবশ্যই। আর এর মধ্যে উকাফিরা, এই শব্দটি হলো কাফারা। এই যে উকাফিরা আপনারা দেখতে পাচ্ছেন, এই উকাফিরা এখান থেকে এসছে কাফারা। আমরা বলি না কাফারা, আমরা ধরেন রোজার কাফারা দেই, অথবা আমরা যদি কোথাও শপথ করি তাহলে ভুল শপথ করি, সেই ভুল শপথের জন্য আমরা কাফারা দেই। এই যে কাফারা আমরা বলি, এটাই হলো সেই কাফারা। কাফারা মানে কি? কাফারা মানে হলো আসলে মোচনকারী। কাফারা মানে হলো মোচনকারী। কি মোচনকারী? মানে পাপ মোচনকারী, পাপগুলো মুছে দেয়, পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, সেটাকে বলা হয় কাফারা, সেটাকে বলা হয় কাফারা। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা উকাফিরান্না, অবশ্যই অবশ্যই আমরা ধুয়ে মুছে সাফ করে দেব, মুছে দেব, আন মানে হতে বা থেকে, হোম মানে তাদের, তাদের হতে আমরা ধুয়ে দেব মানে মুছে দেব, সাইয়্যাত এবং হিম, এতটুকু আপনারা আমি বলেছি, এতটুকু আপনারা কিন্তু এটা কিন্তু ফ্রেজ, এতটুকু আপনারা ভালো করে লিখে নেবেন, এটা ভালো করে আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটা বহুবার কোরআনে আসবে, আপনারা এই জায়গাটাকে কোনো অবস্থায় মিস করবেন না প্লিজ, এটাকে আপনারা মিস করবেন না। এই জন্য আপনাদেরকে আমি এটা বারবার বলে দিচ্ছি। এই সাইয়্যাত শব্দটি সাইয়্যাতুন এর বহুবচন। আপনাদেরকে আমরা এর আগে গ্রামার এর সূত্র হিসেবে বলেছিলাম, যেই শব্দের শেষ বর্ণে এই যে আলি, এই যে তা এবং এই আলিফ এবং এই যে এখানে একটা তা আছে লম্বা তা, আলিফ এবং লম্বা তা থাকে, তাইলে ওইটা বুঝতে হবে বহুবচন। এক বচন হলো সাইয়্যাতুন, এই সিন ইয়া হামজা এবং গোলতা, সাইয়্যাতুন মানে হলো একটি গুনাহ, একটি অপরাধ, আর এর বহুবচন হলো সাইয়্যাতুন, সাইয়্যাত মানে হলো গুনাহগুলো, হিম মানে তাদের, তাদের গুনাহগুলো অবশ্যই অবশ্যই আমরা তাদের থেকে মুছে দেব। এরপরে 2 নম্বরে আমরা কি দেখি? ওয়া মানে এবং, আবারও এখানে এই যে লাম জবর লা এবং এই তাসদিদ যুক্ত নুন দেখতে পাচ্ছেন, তার মানে হলো লাম জবর লা মানে অবশ্যই, তাসদিদ যুক্ত নুন মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই। উদখিলা, এখানে উদখিল শব্দটি এসেছে যে দাখিল থেকে, দাল খালাম, দাল খা এবং লাম, দাল খালাম মানে কি দাখিল, দাখিল মানে কি প্রবেশ করা, তাহলে উদখিলা মানে প্রবেশ করানো, আমি প্রবেশ করাবো, হিম মানে হলো তাদের, তাদের প্রবেশ করাবো, জান্নাতিন জান্নাত সমূহে, তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত সমূহে। কেমন জান্নাত সমূহে? তার পরের শব্দটা কিন্তু এটুকু কিন্তু আপনার অর্থ জানেন,
এতটুকু কিন্তু আপনার অর্থ জানেন। এতটুকুর অর্থ কি? তাজরি মানে কি? তাজরি মানে কি? তাজরি মানে কি? প্রবাহিত হয়। মিন মানে হতে, তাহতি মানে কি? নিচে, হা মানে তার, আল আনহার মানে কি? নহর সমূহ, মানে ঝর্ণা সমূহ। এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। আপনি দেখছেন যে কোরআনে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহরের আলোচনা করেছেন, তখনই তিনি যখনই তিনি জান্নাতের আলোচনা করেছেন, সাথে সাথে তিনি নহর বা ঝর্ণার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেনই। তারপরে শব্দটা হলো সাওয়াবান। আমরা কিন্তু বলি, এই শব্দটা ব্যবহার করি, সাওয়াব। সাওয়াব আমরা বলি না আল্লাহ আমাদেরকে সাওয়াব দেবেন। সাওয়াব মানে হলো পুরস্কার বা প্রতিদান। সাওয়াব মানে কি বলুন তো? পুরস্কার বা প্রতিদান। সাওয়াব মানে কি বললাম আমরা? পুরস্কার বা প্রতিদান। মিন মানে কি? হতে, থেকে। আর ইনদা মানে কি? নিকটে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর নিকট হতে প্রতিদান স্বরূপ। গতকাল আমরা একটা গ্রামার আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা? বলেছিলাম কোন শব্দের শেষ বর্ণে যদি দুই জবর থাকে, তাইলে সেখানে অতিরিক্ত কি অর্থ আসবে আমরা বলেছিলাম? অতিরিক্ত কি অর্থ আসবে আমরা বলেছিলাম? রূপে, হিসেবে। রূপে, হিসেবে। কি বলেছিলাম আমরা? রূপে, হিসাবে, কে। কে, রূপে, হিসাবে। অর্থাৎ শব্দের সাথে অতিরিক্ত কে, রূপে, হিসাবে। তাহলে এখানে হবে সাওয়াব হিসাবে, বা সাওয়াব রূপে, বা সাওয়াব প্রতিদান হিসাবে। মিন মানে হতে বা থেকে। ইনদে মানে কি? ইনদা, নিকটে। আল্লাহ আল্লাহ। ইনদাল্লাহ মানে কি? আল্লাহর নিকট হতে। মিন ইনদিল্লাহ মানে কি? আল্লাহর নিকট হতে। এই যে মিন, এটা একটা হরফে জার। এটা আমরা একটু নতুন করে আজকে আপনাদেরকে একটু শেখাচ্ছি। মিন এটা হরফে জার। এই জাতীয় হরফগুলো কোনো শব্দের পূর্বে যখন আসে, তখন ওই শব্দ, যে শব্দের পূর্বে এসে ওই শব্দের শেষ বর্ণে জের দেয়। অনেকগুলো শব্দের শেষ বর্ণে জের যেতে পারে। যেমন এখানে দেখুন, মিন আসার কারণে ইনদি হয়েছে, আল্লাহি হয়েছে। এই যে এর আগেও আমরা দেখেছিলাম মিন, মিন হওয়ার কারণে হয়েছে দিয়ারি এবং হিম। আসলে তো ছিল হোম, কিন্তু হলো হিম। আর এখানে দিয়ারি, এই যে রার যে রি, আর যে রি কেন হলো? আগের গুলো তো এই দিয়ার তো ঠিকই আছে। দিয়ার কখনো দুয়া, দিয়ার কখনো দায়ার বা এরকম কিছু হবে না। দিয়ার ইজ অলওয়েজ দিয়ার। কিন্তু এই রায়ের উপর কি পেশ হবে? দিয়ারুন, দিয়ারান, দিয়ারিন, অথবা দিয়ারা, দিয়ারু, দিয়ারি। এইটা কি হবে? আমরা এই সর্বশেষ বর্ণে জের জবর পেশ কি হবে না হবে তা কিন্তু অনেক কারণে এগুলো হয়ে থাকে। তার মধ্যে একটা হলো এই যে হরফে জার। এই যে এখানে আসলে হরফে জার। হরফে জার যখন আসবে, তখন তারপরের যতগুলো ইসিম থাকবে সবগুলো ইসিমের নিচে জের হবে। এই যে এখানে ইনদি, নিকটে, আল্লাহি, আল্লাহর। আল্লাহর নিকট হতে পুরস্কার স্বরূপ তাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহরগুলো প্রবাহিত করবেন। এরপরে আসি, ওয়া মানে কি? আল্লাহু, আল্লাহ। ইনদা মানে কি? হু মানে কি? তার, আল্লাহর নিকটে। হুসন মানে কি? সুন্দর। আমরা জানি হাসান, হাসান মানে সুন্দর, তাই না? হুসনুন মানে কি? সুন্দর। আর সাওয়াব মানে কি পড়লাম আমরা, মাত্র পড়ে আসলাম? প্রতিদান। এই যে সাওয়াব, তাহলে হুসনু সাওয়াব মানে কি? সুন্দর প্রতিদান। আল্লাহর কাছে কি রয়েছে? সুন্দর প্রতিদান। কার কাছে রয়েছে সুন্দর প্রতিদান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দর প্রতিদান রয়েছে। আমরা কিন্তু একটা পেজ পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, আমরা একটা পেজ পড়েছি। এর মধ্যে আমরা একটু দেখি যে এর মধ্যে প্রায় 500-র মতো কমেন্ট এখানে আছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা দেখি। আমি এশার সালাতের পর 2 রাকাত সুন্নতের পর বেশিরভাগ সময় 1 রাকাত বেতের পড়ি এবং মাঝে মাঝে 3 রাকাত পড়ি। এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। 1 রাকাতও আপনি পড়তে পারেন, 3 রাকাতও পড়তে পারেন, যেহেতু দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি করতে পারেন। মারিয়াম আমনির মতো আমিও নোট নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাহ। আবিদ নূর তিনি বলেছেন খুবই ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। তারপরে বলেছেন আচ্ছা, অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে। কেউ কেউ বলেছেন আলে শহরে দলিল দেন, তিরমিজি শরীফের 2 খণ্ড এত নম্বর হাদিসে দলিল দেয়। এটা কি সঠিক? আমি বলছি যে দেখুন প্রিয় ভাইরা, আমরা যেটা কথা বলছি আপনাদেরকে, তাহলে যে শবে বরাতের স্পেসিফিক কোনো সালাত নাই, এমনি রাতে আপনারা যে সালাত আদায় করতে পারেন সেটি আছে। একটি অন্য হাদিসগুলো দঈফ, দুর্বল। দেখুন, আপনারা শুধু সহিহ হাদিসের উপর আমল করুন, দুর্বল হাদিসের উপর আমল করার তো প্রয়োজন নাই। সহিহ তো আমল করে শেষ করতে পারেননি আপনারা।
দুর্বল আমলে আপনারা কেন যাবেন? আর 2 নম্বর যেটা বলছি যে এখানে সহি শুধু একটা বর্ণনা আছে, যে বর্ণনাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। একটা গোত্রের নাম উল্লেখ করে বলেছেন ওই গোত্রে যত বকরি আছে, ওই বকরির যত পশম আছে তার চেয়ে বেশি লোককে আল্লাহ ক্ষমা করে দেন। তবে আল্লাহ কাউকে ক্ষমা করেন না। সেই ক্যাটাগরিতে যাতে আমরা আমাদের নিজেদেরকে না ফেলি, সেটি হচ্ছে আমাদের এখানে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নামাজের সময় টাকনোর উপরে প্যান্ট ওঠানো এবং নামাজের পর আবার নামিয়ে দেয়া, তার নামাজ কি হবে? দেখুন, নামাজের মধ্যে যদি টাকনোর নিচে প্যান্ট থাকে তাহলে তার নামাজ হবে না, এটা সহিহ হাদিস আছে। নামাজের মধ্যে টাকনোর নিচে প্যান্ট থাকলে তার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আবার ফিরিয়ে নামাজ পড়িয়েছেন। অতএব কিন্তু নামাজের আগে পরে তিনি যদি টাকনোর উপরে, নামাজের সময় যদি টাকনোর নিচে প্যান্ট না থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু অন্য সময় তিনি যদি টাকনোর নিচে তার প্যান্ট ফেলেন তাহলে সেটা কবিরা গুনাহ। হাদিসে অনেক ভয়ঙ্কর কথা এসছে, যারা এটা করবে সেতুটুকু জাহান্নামে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, এরকম অনেক বক্তব্য আছে। তো আচ্ছা, অনেকে বলেছেন লাইভের পরে তিনি লেখেন, কোনো সমস্যা নাই। সাবিল অর্থ আবার একটু বলবেন। সাবিল মানে হচ্ছে পথ, সাবিল মানে হচ্ছে পথ। আপনারা যারা সৌদি আরবে যাবেন আপনারা দেখবেন যে সাবিলিল্লাহ আমরা বলি না, ফি সাবিলিল্লাহ আমরা বলি না, ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর পথে। অতএব সাবিল শব্দের অর্থ হচ্ছে পথ। আপনারা একটু আলিফের উচ্চারণ দ্রুত পড়তে হবে, এটা ঠিকই বলেছেন। আরও অনেক কমেন্ট আছে, আপনি যে কাজটা করছেন এটা ভালো। আই এম 50 আপ ইয়ার্স বাট আই ট্রাই টু লার্ন। আচ্ছা, তিনি কোর্স দেখছেন এবং পড়ছেন। আচ্ছা, অনেকেই আমাদের আলোচনা শুনছেন, ভালো লাগছে, জাযাকাল্লাহ খায়ের। আমরা জানি কোরআন শরীফে বাংলা অর্থ উচ্চারণে না, বাংলা অর্থ উচ্চারণ দেখে আপনার পড়বেন না, আপনার শিখবেন। আপনি কি ইংরেজি উচ্চারণ দেখে পড়েন? তা তো করেন না। তাহলে আপনি আরবি কোরআন কেন উচ্চারণ করে পড়বেন? এটা তো কোনো অবস্থায় ঠিক না এবং মেনে নেওয়া যায় না। আপনি এটা করবেন না অনুগ্রহ করে। যাই হোক, আমরা আরও অন্যান্য ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমরা পড়ে যাই। এখন আমরা আসি লাকিন, এই আয়াতটাতে আমরা আসি। লাকিন মানে কিন্তু। আপনারা দেখবেন যে অন্যান্য ভাষায় হিন্দি বা উর্দুতে কিন্তু বলা হয় লেকিন। লেকিন মানে কি? কিন্তু। এটা হলো লাকিন মানে কিন্তু। আল্লাযীনা মানে কি? ইত্তাকাও মানে কি? তাকওয়া অবলম্বন করেছে, ভয় পেয়েছে। রব্বা মানে কি? রব। হোম মানে কি? তাদের। তাদের রবকে যারা ভয় পায়, লাহুম, লাহুম মানে কি? তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য। তাদের জন্য কি রয়েছে? জান্নাতুন। তাদের জন্য কি রয়েছে? জান্নাত সমূহ। ওই যে দেখুন, আপনার মার্জিয়া কিন্তু বলছে জান্নাত সমূহ, তাই না? জান্নাতুন মানে কি? জান্নাত সমূহ। জান্নাতুন মানে কি? জান্নাত সমূহ। মার্জিয়া হলো সবার ছোট, কিন্তু মার্জিও কিন্তু এগুলো সব বলছে। মার্জিও কিন্তু অনেক নোট নিয়েছে। আপনি নিশ্চয়ই মার্জিয়ার নোটগুলো দেখতে চান। এই যে মার্জিয়ার নোট দেখেছেন, কত কিছু লিখেছে, আরবি, বাংলা, ইংরেজি সব মিলে মার্জিয়া লিখেছে। তো যাই হোক, আমরা যে কথা বলছি, তাদের জন্য রয়েছে কি? তাদের জন্য রয়েছে জান্নাতুন, জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতি নিচে, হাতার, আল আনহার কি প্রবাহিত হয়? নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা চিরস্থায়ীগণ, ফিহা তার মধ্যে, নুজুলান গতকাল আমরা পড়েছিলাম নুজুলান। নুজুলান মানে কি? আপ্যায়ন হিসাবে। নুজুলান মানে কি? আপ্যায়ন হিসাবে। এখন এই যে আমি বললাম হিসাবে, কেন বলেছি হিসাবে বলুন তো? কারণ নুজুলান, এই যে লামের উপর এখানে কি আছে? লামের উপর এখানে দুই জবর আছে। এবং আমরা গত কিছুক্ষণ আগে আমরা বলেছি, কোন শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে সেখানে অর্থ কি আসবে? রূপে বা হিসাবে। কে রূপে হিসেবে, কে রূপে হিসেবে। কি বলেছি আমরা বলুন তো? কে রূপে হিসেবে। তাইলে আপ্যায়ন হিসেবে, মিন হতে, ইনদিল্লাহ আল্লাহর নিকট হতে আপ্যায়ন হিসেবে তারা জান্নাত পাবে এবং সেই জান্নাতে তারা কি? চিরস্থায়ী থাকবে। প্রিয় ভাইরা, আমরা আপনারা যারা ধরেন বড় বড় চাকরি করেন সরকারের অথবা কোনো প্রতিষ্ঠানের, সেখানে আপনারা জানেন ওইখানে কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে ধরুন এখানে ফ্ল্যাট বাসা দেওয়া হয়, কিন্তু আমাদের একটা ভয় থাকে চাকরি যখন শেষ হয়ে যাবে তখন তো ওই বাসা আমাদেরকে ছেড়ে দিতে হবে, একটা ভয় আতঙ্ক থাকে এবং ওইটা রীতিমতো ঠিক সেভাবে আমরা আসলে ইয়েও করতে পারি না। কিন্তু কোরআন হলো এত এত গুরুত্ব, মানে জান্নাত এমন একটা জায়গা যেখানে আমাদেরকে কোনোদিনই ওইখান থেকে বের হওয়ার কোনো টেনশন কখনোই আমাদেরকে পেতে হবে না। আমাদেরকে কখনোই
জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কোনো টেনশন আমাদেরকে পেতে হবে না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি বলছি যে অবশ্যই যারা সাউন্ড অথবা গোলা দেখছেন বলছেন আমার মনে হয় আপনাদের নেট সমস্যা। আর আজকে কিন্তু আমি আজকের কথা বলছি না, এমনি কিন্তু বাংলাদেশে এই সময়ে নেটে খুবই প্রবলেম হচ্ছে, কারণ সকলেই তো বাসায়, সবাই নেট নিয়ে ঘাটাঘাটি করছে, এত ব্যান্ডউইথ তো আর টোটাল নাই আসলে সেখানে, এই কারণে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আমার নেট, আপনার নেট স্লো, আমি ক্লিয়ার দেখছি, আমার নেট একই ঠিকই বলছেন যে যারা ক্লিয়ার দেখছে না তাদের নেট একটু স্লো যাচ্ছে। মসজিদ নির্মাণের জন্য বাস গাড়ি থামিয়ে যে টাকা তোলা হয় সেটা কতটুকু শরিয়াসম্মত? মোটেই শরিয়াসম্মত, মানে আমি শরিয়াসম্মত ওই ইস্যুটা আমি বলছি না, কিন্তু মোটেই এটা সুস্থ মস্তিষ্কের কোনো কাজ নয়, এটা হওয়া উচিত নয়। মানে মসজিদগুলোকে অথবা মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষাবৃত্তির মতো তুলে করে ফেললাম কেন? মসজিদ আমাদের অত বড় অট্টালিকা হতে হবে, অত সেখানে আপনার এসি বা ইত্যাদি থাকতে হবে, তা কি বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কি তা ছিল? সেই মসজিদের ব্যাপারে কি আল্লাহ বলেননি লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু? মসজিদে কুবা অথবা মসজিদ নববীর ব্যাপারে কি আল্লাহ রাসূল এই কথা, আল্লাহ তাআলা এই কথা বলেননি? অতএব মসজিদ অনেক অট্টালিকাময় অথবা সেখানে অসাধারণ সব সুযোগ সুবিধা আছে, এইটাই কিন্তু মসজিদের বিশেষত্ব বা ইত্যাদি করে না। হ্যাঁ, যারা মুসল্লি যাবে তাদের কমফোর্ট যদি আমরা দিতে পারি তাহলে তারা মনোযোগে এসে সালাত আদায় করতে পারবেন, একটু তৃপ্তিময় করে তারা করতে পারেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এইগুলো বানানোর জন্য আপনি ভিক্ষা করবেন, প্রতি মুহূর্তেই চাঁদা তুলবেন, এই জায়গায় ইসলামকে ভিক্ষাবৃত্তির জীবন বা ধর্ম বানিয়ে ফেলবেন না আপনারা অনুগ্রহ করে। এটা খুবই অপছন্দের একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি ভিক্ষাবৃত্তিকে নিষেধ করেছেন, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভিক্ষা করবে কিয়ামতের দিন তার মুখে কোনো ইয়ে থাকবে না, মাংস থাকবে না, এবং লোকেরা দেখে বুঝবে যে না এই লোকটা ভিক্ষুক ছিল। সেটা করা তো আমাদের জন্য কোনো অবস্থায় ঠিক নয়। আপনি বলবেন আমরা আল্লাহর জন্যই করছি, আল্লাহর জন্য এইটা করার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ প্রদান করেন, এটা আমরা যেন না করি, আমি আপনাদেরকে অনুরোধ করছি। এই বিষয়গুলো আমরা আমি এই বিষয়গুলোকে আমি দেখি যে ওলামায়ে কেরাম এটাকে কোনোভাবে পছন্দ করেন না। তারপরে আমরা আয়াতে আসি, ওয়া মানে এবং, মা মানে না, মা মানে যা, এখানে মা হলো যা, ওয়া এবং মা মানে যা, আইন্দা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নিকটে যা আছে তা খায়রুন উত্তম কল্যাণকর, লিল আবরার, লি মানে জন্য, আর আবরার মানে আপনি জানেন আবরার শব্দটির অর্থ হচ্ছে পুণ্যবান, নেককার, ভালো মানুষদেরকে আরবিতে বলা হয় আবরার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবরাররা অর্থাৎ নেককাররা তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে, আর যারা অপরাধী তারা থাকবে জাহান্নামে। সেই কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই আয়াতের এতটুকুর অংশ অর্থ আবার আমরা একটু পড়ে নেই। ওয়া মানে এবং, মা মানে যা কিছু, আইন্দা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহর নিকটে যা কিছু আছে তা হলো খায়রুন উত্তম কল্যাণকর, লিল আবরার, লি মানে কি জন্যে, লি মানে কি জন্যে, আর আবরার শব্দটি বাররুন এর বহুবচন, মানে হলো নেককার, নেককারদের জন্য আল্লাহর কাছে যা কিছু রয়েছে তাই সবচেয়ে উত্তম। আমরা এই আয়াতটা আবার পড়ি। এই আয়াতটি কত নম্বর আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন। এটা হলো সূরা আল মায়েদার 198 আয়াত। আমরা একটু আবার আসি, এখানে আপনারা আবার একটু দেখুন কাইন্ডলি। লাকিন, কিন্তু, লাকিন মানে কি কিন্তু, লাকিন মানে কি বললাম, লাকিন মানে কি কিন্তু, লাকিন মানে কি কিন্তু, আল্লাযীনা যারা, ইত্তাকাও তাকওয়া অবলম্বন করেছে, ভয় পেয়েছে, রাব্বাহুম তাদের রবকে, লাহুম তাদের জন্য রয়েছে, জান্নাতুন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে থেকে, তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহারু নহর সমূহ, খালিদিনা চিরস্থায়ীগণ, ফিহা তথায়, নুজুলান মানে কি বলেছি আমরা, নুজুলান মানে কি বলেছি, নুজুলান মানে বলেছি আমরা আপ্যায়ন স্বরূপ, আপ্যায়ন হিসাবে, মিন হতে, ইনদি মানে নিকটে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর নিকট হতে আপ্যায়ন স্বরূপ, ওয়া এবং মা যা কিছু, ইনদা নিকটে, আল্লাহ আল্লাহর, খায়রুন উত্তম, লিল আবরার কাদের জন্য, পুণ্যবানদের জন্য, পুণ্যবানদের জন্য আল্লাহর কাছে যা আছে তাই উত্তম। আমরা মাশাআল্লাহ তারপর আয়াতে আসি। এই আয়াতটা আপনি দেখুন, তিলকা, তিলকা মানে কি উহা, তিলকা মানে কি উহা, ওইটি, তিলকা মানে উহা বা ওইটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এই জায়গাটা আপনারা একটু আবার একটু দেখুন। এই আয়াতটি এটা কত নাম্বার, আমরা উদাহরণ দেখি 7 নম্বর উদাহরণ, এবং এটা হচ্ছে সূরাতুল মায়েদার 13তম আয়াত, 4 নম্বর সূরা 13তম আয়াত। এই 13তম আয়াতে আমরা কি দেখছি একটু দেখুন। 13তম আয়াতে আমরা দেখছি তিলকা মানে উহা, তিলকা মানে কি বললাম আমরা, উহা, ওইগুলো, হুদুদ মানে হচ্ছে সীমারেখা, হুদুদ মানে কি সীমারেখা, এটা আপনি খুব ভালো করে এটা জানবেন। এবং আপনি জানেন যে হুদুদ ল বলে একটা ধরনের ল আছে, হুদুদ ল, হুদুদ ল মানে হলো হুদুদ আইন, মানে সীমারেখা অতিক্রম করার আইন। সীমারেখা অতিক্রম, হুদুদ আইনগুলো কি, যেমন ধরুন জেনা ব্যভিচারের জন্যে আইন যেটা আছে, অথবা ধরুন এই যে চুরি করলে আছে, মানুষকে হত্যা করার কারণে আছে, অথবা মদ পান করলে যে শাস্তি, এই যে শাস্তিগুলো, যে সকল শাস্তিগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে, কোরআন হাদিস নির্ধারণ করে দিয়েছে, সেগুলোকে হুদুদ ল বলে। এই হুদুদ লগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। হুদুদ ল, হুদুদ লগুলো কি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানালেন। আমরা একটা ফোন একটু জরুরি রিসিভ করে নিই একটু, তারপরে আবার আমরা আসছি লাইভে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া কেমন আছেন? জি, আমি যে লাইভ নিচ্ছি, তো ওই যে ক্লাস নিচ্ছি অনলাইনে, কোনো সমস্যা নেই। হুম, ওকে ভাইয়া, কোনো সমস্যা নেই, তাহলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনাকে, মানে ইয়েদের ওই যে করোনায় যারা যারা মারা গেছে। জি জি জি, এই নাম্বারে। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, জি জি, আচ্ছা সরি, আপনারা বুঝতে পেরেছেন না, না আপনারা বুঝতে পেরেছেন যে একটা মানে টেলিভিশন চ্যানেল থেকে, যমুনা টেলিভিশন, মূলত ওরা একটা লাইভ ইন্টারভিউ নেওয়ার ইয়ে করেছিল। তো আমরা যেহেতু এখন ক্লাস নিচ্ছি, সেটা আমরা দিতে পারছি না, আমরা ওনাদেরকে একটা ভিডিও পাঠিয়ে দেবো। তাহলে যে যারা মারা গিয়েছে করোনা ভাইরাসে, যারা মারা গিয়েছে, তাদের দাফন কাফন গোসল ইত্যাদি বিষয়গুলো দিস ভেরি সেন্সিটিভ, এবং আনফর্চুনেটলি আমরা জানি যে এগুলো নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে একটা চ্যানেল একটা বিতর্ক তৈরি করেছে। আমরা সেটা একটা জবাবও দিয়েছি বিভিন্ন জায়গায়। আজকেও আমি সময় পেলে সে বিষয়ে ছোট্ট করে কিছু কথা ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের মারিয়া কিন্তু 3টা পেজ অলরেডি লিখে ফেলেছে, আমি জানি না আপনাদের কয়টা পেজ হয়েছে। তারপরে তাহলে হুদুদ মানে হচ্ছে সীমারেখা, বাউন্ডারিজ, আল্লাহ মানে আল্লাহর, এগুলো হচ্ছে কি আল্লাহর বাউন্ডারি। আমাদের মাহিরেরও কিন্তু অনেক লেখা আছে, মাহিরের লেখা আপনারা নিশ্চয়ই দেখতে চান, আমরা কিছুক্ষণ পরে মাহিরের লেখাগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। তাহলে যেটা আমরা বলছিলাম, হুদুদুল্লাহ মানে কি আল্লাহর সীমারেখা, এইগুলো আল্লাহর সীমারেখা। ওয়া আর এবং মান, যে সে কে যারা তারা, মান মানে কি যে সে কে যারা তারা, মান যে সে কে তারা যারা তারা। ইউতি মানে কি আপনারা শব্দটা জানেন, ইউতি মানে হলো এতাআত করা। বলুন তো এতাআত মানে কি? আনুগত্য। এতাআত মানে কি? আনুগত্য। কার আনুগত্য? আল্লাহ, আল্লাহর আনুগত্য, যে আল্লাহর আনুগত্য করে, যে আল্লাহর আনুগত্য করে। ওয়া এবং রাসূলাহু, রাসূ মানে তো তার রাসূলের, আল্লাহরও আনুগত্য করে এবং তার রাসূলেরও আনুগত্য করে। ইউদখিলহু, ইউদখিল মানে তো দাখিল করবেন, এই যে ইউদখিল দাখিল করবেন, হু মানে তাকে, যে আনুগত্য করে তাকে দাখিল করবেন আল্লাহ কোথায়? জান্নাতিন, জান্নাত সমূহের মধ্যে, জান্নাত সমূহের মধ্যে দাখিল করবেন আল্লাহ তাদেরকে। তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহারু ঝর্ণা সমূহ, খালিদিনা ফিহা তথায় তারা চিরস্থায়ী বসবাসকারী হবে। ওয়া এবং জালিকা মানে উহা, এই যে জালিকা আমরা এর আগে দেখে এসেছি, এটা হলো তিলকা আর এটা হলো জালিকা। জালিকা মানে হলো ইহা, জালিকা মানে কি, সরি, জালিকা মানে কি উহা, আর তিলকা মানেও উহা। এইখানে এখন আপনি বলবেন যে এই জালিকা আর তিলকার মধ্যে পার্থক্য কি, এটা আপনি বলতে পারেন যে জালিকা মানিও উহা, তিলকা মানিও উহা। প্রিয় ভাইয়েরা বোনেরা, জালিকা হলো ম্যাসকিউলিন পুরুষবাচক, আর তিলকা হলো নারীবাচক। যেমন ধরুন আপনি বলবেন ওই পুরুষটি, তাহলে বলবেন জালিকা, আর যদি আপনি বলেন ওই নারীটি, তাহলে আপনি বলবেন তিলকা। যেমন আপনি যদি বলেন জালিকা রাজুলুন, ওই একটি পুরুষ, আর যদি বলেন তিলকা ইমরাআতুন, ওই হলো একজন নারী। এই জন্যে এই তিলকা এবং জালিকা এটি ব্যবহৃত হয় পুরুষ এবং নারীকে বোঝানোর জন্যে। এই হলো জালিকা মানে হলো উহা,
আল ফাউজু মানে হলো সফলতা, আল আজিম মানে হলো মহা। আল আজিম মানে কি? মহা। ওইটা হলো মহা সাফল্য বা মহা সফলতা, ওইটা হলো মহা সাফল্য বা মহা সফলতা। আমাদের আসলে এখানে এত ধরেন কমেন্ট এবং কোয়েশ্চেন আছে, আমরা আশা করছি কিছু অবশ্য আপনাদেরকে অবশ্যই উত্তর প্রদান করবো। আর আবার আমরা অনুরোধ করি যে আপনি একটু বহু শেয়ার করেছেন, প্রায় মোর দেন 500, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আরও শেয়ার করে নিন, যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে আপনারা ট্যাগ করে দিন যাতে তারাও দেখার সুযোগ পায়। এইটা হচ্ছে আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলি। হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে ভালো কাজের পথ দেখায়, সে যত লোক ওই ভালো কাজ করবে তত লোকের পরিমাণ সমান সওয়াব সে পেয়ে যাবে। আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলি। অতএব আপনি যদি এই ভালো কাজ আর আপনার কারণে যত লোক দেখবে এবং শুনবে এবং তারা কোরআন বোঝার জন্য অনুপ্রেরণা পাবে, আপনি তাদের সকলের পরিমাণ সমান সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি আবার আমরা পড়ি। তিলকা মানে কি? উহা। হুদুদুল্লাহ মানে কি? আল্লাহর বিধান, আল্লাহর কি বিধান বা আল্লাহর সীমারেখা, ওগুলো আল্লাহর সীমারেখা। ওয়া আর মান যে ইউতে আনুগত্য করে আল্লাহ আল্লাহকে, ওয়া এবং রাসূলাহু তার রাসূলকে। এখানে আপনাদের আমরা এই যে বলেছিলাম যে যদি সর্বশেষ বর্ণে জবর থাকে তাহলে কি হবে? সেখানে একটা অতিরিক্ত কে রূপে হিসেবে আসবে। যেখানে আমরা কে বললাম, আল্লাহকে আনুগত্য করে তার রাসূলকে আনুগত্য করে, ইউদখিলহু তিনি প্রবেশ করাবেন তাকে, জান্নাতিন কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফি, এতটুকুর অর্থ কিন্তু আপনারা জানেন, বহুবার এতটুকুর অর্থ আপনারা পড়েছেন। এরপরে আসি আমরা ওয়া মানে এবং, যালিকা মানে হলো উহা, এই যে জান্নাতে যেতে পারাটা, এটাই কি? আল ফাউজু সাফল্য, সাকসেস, আল আযীম মানে হলো মহা, এটা মহা সফলতা। কেউ কেউ জানতে চাইবেন যে এটা কত নম্বর আয়াত? এটা 4 নম্বর সূরার 13 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 13 নম্বর আয়াত। তারপর আয়াতটাতে আমরা আসি, ওয়া এবং, লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য। মুলকুন মানে কি? মুলকুন রাজত্ব, মুলকুন মানে কি? রাজত্ব। আসসামাওয়াত মানে কি? আসমান সমূহ, আসমান সমূহ। এবং আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলি, কোন শব্দের সর্বশেষ বর্ণে যদি জের থাকে, এই যে জের আছে, এই যে দোয়াদের নিচে জের আছে, জের যদি থাকে তাহলে ওইখানে অতিরিক্ত একটা র বা এর অর্থ নিতে হবে। অতিরিক্ত কি অর্থ নিতে হবে? র বা এর অর্থ প্রদান নিতে হবে। এখানেও আমরা দেখি এই যে সেই অতিরিক্ত র বা এর অর্থ আমরা নিলাম, মানে জমিনের বা পৃথিবীর এবং আসমান সমূহের মালিকানা, মুলকুন মানে রাজত্ব। এখান থেকে আমরা বলি মগের মুল্লুক, এই যে মুলুক, মুলক মানে রাজত্ব। তাইলে রাজত্ব আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। আজকে আসমান জমিনের রাজত্ব কার বলুন তো? এই যে করোনা ভাইরাসের যুগে এই রাজত্ব কার? ছোট্ট একটা ভাইরাস, কেউ দেখে না কিভাবে কোত্থেকে ছড়াচ্ছে। এখন আমরা পত্রিকা দেখি যে 8 ধরনের ভাইরাস সারা পৃথিবীকে দাবড়ে বেড়াচ্ছে, পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা হিমশিম খেয়ে যাচ্ছে, কেউ চিকিৎসা করতে এটার কোনো তারা কোনো ভ্যাকসিনেশন তারা বের করতে পারছে না। কে? রাজত্ব কার? মহান আল্লাহর। আল্লাহ তো ক্ষুদ্র একটু জিনিস দিয়ে দেখালেন এবং আমাদের যাতে হুঁশ ফিরে আসে সেটা আল্লাহ চাইলেন। ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, এটা এতটুকু আপনার খুব ভালো করে খেয়াল করবেন, এতটুকু কোরআনে বহুবার আসবে এবং এর উপর ভিত্তি করে আমরা অবশ্যই একটা স্লাইড অবশ্যই আমরা দেখব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব কতবার এই আয়াতটি এসছে কোরআনে। তাহলে এটা মানে ওয়া মানে এবং, আল্লাহ তো আল্লাহ, আলা মানে কি? উপরে, কুল্লি মানে কি? প্রত্যেক, কুল্লি মানে কি? প্রত্যেক, শাইইন মানে কি? কিছু, কাদির মানে কি? ক্ষমতাবান, কাদির মানে কি? কুদরতওয়ালা, যে কাদির শব্দটি কুদরত থেকে এসে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান। আবার বলি ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে হলো সর্বশক্তিমান। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এরপরে আমরা তারপর আয়াতটাতে আমরা যাই। এই আয়াতটা আপনারা একটু দেখুন। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি আয়াত। এটি হলো
কত নম্বর আয়াত? 4 নম্বর সূরা, মানে মায়েদার 57তম আয়াত। এখানে আমরা কি দেখি আয়াতটা আপনারা একটু দেখুন। আজকের 9 নম্বর আয়াত এটা আমরা দেখছি। ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাতি কি আমল করেছে? সৎকর্মসমূহের আমল করেছে। সা মানে শীঘ্রই, শুধু এই যে সিন জবর সা, এটা আপনারা অনেকবার সা বা সাউফা, এটা কোরআনে অনেকবার দেখবেন। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই সাউফা অথবা সিন জবর সা এর মানে হচ্ছে শীঘ্রই, অচিরেই, সুন, ইনস্ট্যান্টেনিয়াসলি, এখনই, এটা বোঝায়, মানে অচিরেই। নুদখিলু, আমরা দাখিল করব। এখানে দেখুন আজকে অনেকবার এই শব্দটি পেয়েছেন। নুন পেশ নু যদি শুরুতে আসে তার মানে আমরা বোঝায়। নুদখিলুহুম, আমরা তাদের প্রবেশ করাবো, জান্নাতিন, জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, মানে কি? জান্নাত সমূহে যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, তারা তথায় চিরস্থায়ী থাকবে। আবাদা, সর্বদা। আবাদা একটা নতুন শব্দ পেলেন। তারা চিরস্থায়ী থাকবে এবং সর্বদা, সর্বদা চিরস্থায়ী থাকবে, মানে ওইখানে there is no question of coming out of that grace, of that gracious, of that spacious, of that precious situation and condition and abode, সেখান থেকে তাদের কখনোই বের হয়ে আসার কোনো কারণই ঘটবে না। এটা বোঝানোর জন্য আল্লাহ আবাদা শব্দের উল্লেখ করলেন। খালিদিনা ফিহা বললেই যথেষ্ট, এবং অধিকাংশ জায়গায় তাই করা হয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, এবং এতটুকু আয়াতের অর্থ কিন্তু আপনারা এর আগে অনেক দেখেছেন, এতটুকু, অতএব এতটুকু আপনারা ভালো করে খেয়াল করে নিন। লাহুম মানে কি? তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য। আর ফিহা মানে কি? তার মধ্যে। ফিহা মানে কি? তার মধ্যে। আজওয়াজ শব্দটি জাওজনের বহুবচন। আমরা আগেও বলেছিলাম জাওজন মানে স্বামী বা স্ত্রী। জাওজন শব্দের দুটো অর্থ আছে, স্বামী বা স্ত্রী। তাহলে তাদের জন্যে সঙ্গী রয়েছে সেখানে। মুতাহহারা মানে কি? পুত পবিত্র। পুত পবিত্র সঙ্গীগণ তাদের জন্য রয়েছে। যা কিছু মানুষকে অপবিত্র করে এরকম কোনো কিছুই জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। সেই জন্যে সকলে সর্বদা পুত পবিত্র থাকবে সেই জান্নাতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টি এখানে জানালেন যে তারা সেখানে তারা পুত পবিত্র স্ত্রী, মানে যুগলগণকে তারা সেখানে পাবে। পুত পবিত্র যুগলগণ সেখানে তাদের জন্য থাকবে। ওয়া মানে এবং, নুদখিলু, এই যে নুদখিলু, এই যে আমরা নুদখিলু পেয়েছি, একই নুদখিলু, আমরা প্রবেশ করাবো, হুম তাদের, ওয়ানুদখিলু হুম, আমরা তাদেরকে প্রবেশ করাবো কোথায়? যিল্লান মানে হলো ছায়া। যিল্লান মানে কি? ছায়া। জলিলা মানে হলো ছায়াময় ছায়া। জলিল কিন্তু এই জিল্লুন থেকে জলিল, এই জন্য ছায়াময় ছায়া মানে কি? বিস্তৃত ছায়ায় আমরা তাদেরকে প্রবেশ করাবো। বিস্তৃত ছায়ায় আমরা তাদেরকে প্রবেশ করাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জিল্লুন, এটা কিন্তু আপনারা জানেন একটা হাদিস আছে, এবং আমরা কিন্তু এটি মসজিদে জুমাবারে প্রায় আমরা শুনতে পাই, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি, অর্থাৎ সুলতান, উত্তম যারা দিনদার রাজা বাদশাহ, তারা কিন্তু এই জমিনে আল্লাহর ছায়া। আবার আমরা জানি যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ জান্নাতে, তা মানে কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেইখানে যিল্লুন শব্দটি উল্লেখ করা হয়েছে। তাহলে এই আয়াতটি আমরা বলি আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া মানে এবং আমিলু আমল করেছে, সালিহাতি সৎকর্মসমূহ, সা তাহলে নুদখিলুহুম আমরা তাদেরকে প্রবেশ করাবো, জান্নাতিন জান্নাতসমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহারু নহরসমূহ, খালিদিনা ফিহা তথায় তারা চিরস্থায়ী থাকবে, আবাদা চিরস্থায়ী। লাহুম তাদের জন্য, ফিহা তথায় রয়েছে, আজওয়াজুন স্ত্রীগণ, মুতাহহারা পুত পবিত্র, অথবা যুগলগণ পুত পবিত্র, ওয়া এবং নুদখিলুহুম তাদেরকে প্রবেশ করাবো আমরা, যিল্লান জালিলা সুবিস্তৃত ছায়ায়। এরপর আয়াতটিও খুবই সুন্দর, অসাধারণ, এবং আপনাদের এখন আমরা যে আয়াতটি পড়ে আসলাম হুবহু সেই রকম, এবং এখানে অল্প দুইটি নতুন শব্দ আছে। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলুস সালিহাতি নেক আমল করেছে, সানুদখিলুহুম, বলেন তো এই যে মাত্র সানুদখিলুহুম দেখে আসলেন আপনারা, একই সানুদখিলুহুম শীঘ্রই
আমরা তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন, জান্নাত সমূহে, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহা তার তলদেশ দিয়ে, আল আনহারু নহরগুলো, খালিদিনা ফিহা আবাদা তথায় তারা চিরস্থায়ী ভাবে চিরস্থায়ী হবে। ওয়াদাল্লাহি হাক্কা, ওয়াদা মানে তো ওয়াদা, আল্লাহ তো আল্লাহ, যেহেতু আল্লাহ শব্দের নিচে জের আছে তার মানে আল্লাহর, আল্লাহর ওয়াদা হাক্কা সত্য, আল্লাহর ওয়াদা কি সত্য। ওয়া মানে এবং, মান মানে কে, মান মানে কে, আসদাকু মানে সবচেয়ে সত্যবাদী, আসদাকু শব্দটি সুপারলেটিভ ডিগ্রি। এই যে আমরা সদাকা, সদাকাল্লাহ আমরা বলি তাই না, যদিও সদাকাল্লাহুল আজিম কোরআন তেলাওয়াতের পর সদাকাল্লাহুল আজিম বলার জন্য আমরা কোনো দলিল কোথাও খুঁজে পাইনি যে এইটার জন্য আমাদেরকে সদাকাল্লাহুল আজিম বলতে হবে। তারপর আমাদের দেশের লোকেরা বলে, আমি শুধু ওইটার অর্থ বলে দিচ্ছি, মানে আল্লাহ মহান, আল্লাহ সত্য বলেছেন, সেইটি এখানে আমরা দেখতে পাই। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আসদাকা মানে সবচেয়ে সত্যবাদী, মিন মানে হতে, তুলনায়, আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর হতে, আল্লাহর তুলনায়, কিলা মানে হলো বক্তব্যে, কথায়, এখান থেকে কওলুন, এখান থেকে কোল বলুন, সেখান থেকে কিল মানে বলা, সেখান থেকে কিলা যদি দুই জবর থাকে তাহলে আমরা বলছি হিসেবে, মানে কথা হিসাবে আল্লাহর চেয়ে সবচেয়ে সত্যবাদী কে? আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কেউ আছে? নো নেভার, কেউ আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী থাকতেই পারে না। সেটি আমরা এর মাধ্যমে আমরা সেটি বুঝে নিলাম। আমি ছোট্ট করে কিছু প্রশ্ন একটু দেখি আপনাদেরকে। একটি প্রশ্ন এখানে আছে, স্যার আমাদের প্রশ্ন হলো যে জোহর এবং আসরের নামাজ কেন চুপি চুপি পড়তে হয়? প্রিয় ভাইরা, এটা ইসলাম এভাবেই এসেছে এবং সাহাবায়ে কেরামরা কখনো এই প্রশ্ন করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা একটা পার্টিকুলার সিচুয়েশনে যাতে নামাজ আদায় না করি এবং রোজা না রাখি, কিন্তু নামাজ পরবর্তীতে কাজা করতে বলা হয় না, রোজা কাজা করতে বলা হয়েছে। আমরা কখনো রাসূলকে জিজ্ঞেস করিনি কেন নামাজ আদায় কাজা করতে বললেন না, কেন রোজা কাজা করতে বললেন, দুইটাই তো ফরজ, যেটা আমরা কখনো জিজ্ঞেস করিনি, কারণ শরীয়ত এভাবে এসে আমরা এভাবেই শরীয়তকে গ্রহণ করেছি। এই জন্যে এর বাইরে আর আমাদের কোনো কথা নেই এবং এর বাইরে আমরা আর জানার প্রয়োজনও বোধ করছি না। আজকে বৈশাখের ভাতা দিয়েছে, তাকে খাওয়া যাবে? প্লিজ শেখ, যদি বৈশাখের ভাতাটি ধরুন উপলক্ষটা কি, আপনাকে উপলক্ষে যে উপলক্ষে দিয়েছে এমনি হয়তোবা এই দিন আপনাদের এক্সট্রা কিছু খরচ টরচ হতে পারে সেই জন্য দিয়েছে, সেই জন্য আপনারা এটা নিয়ে আপনি সেটা নিতে পারেন। কিন্তু যদি আপনি সেটা নিয়ে আপনার নিয়ত হলো যে ওইটা নিয়ে আপনি ধরুন এই যে হারাম কাজে ব্যবহার করবেন, কি হারাম কাজে ব্যবহার করলেন, ওই যে পান্তা ভাত খাবেন, অথবা ধরুন মানে এটা তো একটা প্রচলন, আমি এটা এই অর্থে হারাম বলছি যে আমরা অন্যদের প্রচলনকে আমরা আমাদের একেবারে ইবাদতের মতো করে পার্মানেন্টলি বাধ্যতামূলক এটা করে নিয়েছে এবং এটা ছাড়া আমরা কোনো অবস্থায় আমরা ভালো ফিলই করছি না, এটাকে আমরা একেবারে পার্ট অফ আওয়ার ওন লাইফ আমরা বানিয়ে নিয়েছি। সেই ক্ষেত্রে এই জন্য আমি বলছি, তো সেটা যখন কোনো একজন ব্যক্তি করেছে, করার কারণে সেটা যদি উপলক্ষ হয়, সেই উপলক্ষের কথা আমি বলেছি, সেই উপলক্ষের আপনি যদি ধরেন অথবা ওই যে শাড়ি পরে অথবা ওই রকম এক ধরনের জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরবে, ওই রকম উদ্দেশ্য যদি আপনি নিয়ে থাকেন তাহলে তো আপনি নিতেই পারবেন না। আর যদি সবাইকেই দেয় এবং সেইটা সবাইকেই যদি দেয় এবং আপনিও নিয়েছেন এবং যিনি এটা স্বাধীনতা আছে, যিনি যার কাজে ইচ্ছা এটা ব্যবহার করতে পারবেন, তাইলে এটা আপনাকে হারামভাবে এটা দেওয়া হয় নাই। তো নামাজে কি মেয়েদের পায়ের পাতা ঢেকে রাখা জরুরি? অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন জরুরি, কেউ কেউ বলেছেন পাতা না ঢাকলেও চলবে, কিন্তু অধিকাংশ বলেছেন জরুরি। এই জন্য আমিও মনে করছি এটা জরুরি, আপনারা ঢেকে রাখবেন। আর আপনারা এমন জামা কাপড় পরে নামাজ আদায় করবেন যে আপনাদের পায়ের পাতা অথবা পিছন থেকে যাতে দেখা না যায়, এভাবে আপনারা পড়বেন। অনেকেই শুধু শাড়ি পরে অথবা ধরুন ওই যে ইয়ে পরে, কি বলে না এটাকে, এই যে আমরা বলি থ্রি পিস বা ওই যে আলাদা ম্যাক্সির মতো এরকম পরে নামাজ আদায় করতে চান, খবরদার এটা আপনারা করবেন না। খবরদার, আপনারা সালোয়ার পরে সালাদ আদায় করবেন, সালোয়ার পরে সালাদ আদায় করবেন। অনেকেই বলছেন সূরা মুলক মেমোরাইজ করলে কবর আযাব থেকে রক্ষা পাওয়া যায়, এরকম একটা বর্ণনা অবশ্য আছে, এরকম একটা হাদিস আছে। আপনি কেউ ইউকে থেকে মানে দেখছেন, অনেকে আমেরিকা থেকে দেখছেন, অন্যান্য দেশ থেকে দেখছেন, আমাদেরকে জানিয়েছেন। আজ আপনাকে বর্তমানে কোথায় অবস্থান করছেন জানালে আমি অবশ্যই এখন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আমি জয়েন করেছি। কোন কোন দিন ক্লাস ঠিক হয়? প্রতিদিন আপাতত ক্লাসটা হয় প্রতিদিন 9টায়, এভরিডে অ্যাট 9। শর্ট তাফসির কোনটা ভালো হবে? আপনি শর্ট তাফসির হিসেবে আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের একটা তাফসির আছে, ছোট্ট এই তাফসির 3 খণ্ডে এখন বের করেছে সবুজ পত্র, আপনারা সেটা নিতে পারেন ইনশাআল্লাহ। মেমোরাইজ না করে প্রতিদিন পড়তে হবে এবং আমল করলে চলবে, একদম ক্লিয়ার আছে। আমাদের বাসায় যদি কেউ খাবার দেয় আর আমরা জানি যে সে সুদ খায়, তাহলে আমরা কি করব? খাবারটা আপনারা অন্য কাউকে দিয়ে দেবেন, এটুকু আপনি করতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যিনি সুদ নিয়েছেন এটা তার জন্য হারাম, যিনি সুদ নিয়েছেন এটা তার জন্য হারাম। যখন উনি আপনাকে দিয়ে দেবেন তখন সেটা কিন্তু আর ওই রকম থাকে না, সেটা তখন দায়িত্বটা কিন্তু ওনারই, কিন্তু আপনি ওইটা গ্রহণ করবেন না। এটা শুধু এই জন্য যে সুদের প্রতি আপনার একটা ঘৃণা আছে, অথবা ওই ব্যক্তি বুঝুক যে আপনার একটা বিতৃষ্ণা আছে, সেটি আপনি দেখানোর জন্য বা জানানোর জন্য এতটুকু আপনি করবেন, এতটুকু আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসলে শুধু আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আগ্রহী, কিভাবে করব? আপনারা এখানেই জয়েন করুন আপাতত, যখন স্বাভাবিক হবে সিচুয়েশন তখন আমরা অবশ্য তখন আমরা ইনশাআল্লাহ ইয়ে করব, আপনার ইয়েতে করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। স্যার শোনা যাচ্ছে, একটু কম শোনা যাচ্ছে বলছেন কেউ কেউ। এখন এটা হচ্ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে কিনা। আচ্ছা, প্রবলেমের কারণে 3টা থেকে শুনছি, প্রবলেমের কারণে রাত 3টা থেকে শুনছি। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। বর্তমান দেয়ালমোহর হিসেবে যা নির্ধারণ করা হয় তা অপরিশোধযোগ্য, আলোচনা সাপেক্ষে পরিশোধ করলে আদায় হবে কি? আচ্ছা, এইটা অবশ্যই একটা ভালো কথা বলেছেন। এখন যেটা হয়, এগুলো তো জুলুম, এই সকল জুলুম, এটার জন্য যারাই জুলুমের ইয়ে তৈরি করেন, সেটা যদি মেয়ের বাবা হয় তাহলে তার, বা মেয়ের পক্ষ হয় তাহলে তারা এর জন্য দায়ী থাকবে, আর ছেলেরা যদি বাড়াবাড়ি করে তাহলে তারা দায়ী থাকবে। মূলত এটা ছেলের সামর্থ্য অনুসারে এবং মেয়ের যোগ্যতা, তার সামাজিক মর্যাদা এবং তার শিক্ষাগত বা অন্যান্য স্ট্যাটাস অনুসারে এই কাজগুলো হবে, এর উপর ভিত্তি করে তারা করবেন। কিন্তু কারো উপর ছেলের যোগ্যতা নাই দেওয়ার মতো, তার উপর এটা চাপিয়ে দেয়া, এটা নিষিদ্ধ কাজ, এটা একটা জুলুম। এই জুলুমের জন্য তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আমরা এরকম কিছু প্রশ্ন আপনাকে পেলাম। আমি অবশ্য আপনাদের কাছে এর পাশাপাশি বেশি শুনতে চেয়েছিলাম যে অনেকে বলেছেন আয়াত নাম্বারটা, এই আয়াত নাম্বারটা অবশ্য অনেকে জানতে চেয়েছেন। আমি ঠিকই বলেছেন, আয়াত নাম্বারটা আমরা এটা বলে দেবো। অবশ্য আমি যেটা 4 নম্বর সূরা বলতে গিয়ে সূরা নিসা, সূরা মায়েদা বলেছেন, ওটা সূরা নিসা হবে, এবং 5 নম্বর সূরা আসলে মায়েদা, এটা ঠিকই বলেছেন। আজকে অনেক মিস হয়ে গেছে নেটের কারণে, ঠিকই বলেছেন 4 নম্বর সূরা নিসা না, প্রথম থেকে ক্লাসে আছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্লিজ আনসার দিবেন, খুব জরুরি। অনেক কোম্পানি এখন করোনার জন্যে কাজ অফ, এখন কোম্পানি গলন বেতন দিতে পারছে না, আগে কখনো এমন করেনি। এখন কি এই কোম্পানির জন্য হারাম হবে? কারণ কোম্পানি কোনো বিল পাচ্ছে না, কি করে দেবে? না, হারাম হবে কেন? শুনুন, এটা হলো ইহসান। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে আলোচনা করছি। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকের উপর ইহসান করাকে ফরজ করেছেন। অতএব উভয় পক্ষের এখানে ইহসান আছে। ইহসানটা কি আমি বলি, এটা কিন্তু ইহসান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলামিক ওয়ার্ক এনভায়রনমেন্ট অথবা এমপ্লয়িজ রাইটস অফ দি এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়ার্স, এটা আলাদা বিজনেস এথিক্স নামে আলাদা কোর্স আছে, আমি এটা পড়াতাম ইউনিভার্সিটিতে। এই বিজনেস এথিক্স এটা আছে, এমপ্লয়ার্সদের পক্ষ থেকে কখনো কখনো ইহসান, এমপ্লয়িদের পক্ষ থেকে কখনো কখনো ইহসান আছে। এমপ্লয়ার্সদের ইহসান মানে যারা মালিক পক্ষ, তাদের ইহসান কি? যখন তাদের প্রফিট বেশি হবে তখন তারা তাদের এমপ্লয়িদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেবেন। আবার যখন অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান যদি বিপদে পড়ে, তাহলে এমপ্লয়িরা তাদেরকে এক্সট্রা একটু সার্ভিস দেয়া এবং পয়সা যদি একটু পরে দিতে তাদের হয়, প্রয়োজন হয়, তাহলে একটু পরে তারা নেয়া, এই জন্য কোনো হইচুলো না করা। কোম্পানি একটু বিপদগ্রস্ত হয়েছে, দ্রুত ওই কোম্পানিকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া, কোম্পানির বিরুদ্ধে লস্যুট করা বা ইত্যকার বিভিন্ন ধরনের কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ বা আন্দোলন ইত্যকার করা। যদি জেনুইনলি কোম্পানি বিপদে পড়ে থাকে, তাহলে তিনি ইহসানের বিরোধী কাজ করলেন। এটা একজন মুমিনের কাছ থেকে কখনোই কাম্য নয়। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। অতএব এটা কোম্পানি জুলুম হবে না। রিয়েলি দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, সিচুয়েশনটা তো আসলে জটিল। সেই ক্ষেত্রে তারা যদি অপারগ হয়ে এটা করেন, আমার বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেবেন। হাতের কবজি কিভাবে রাখবে? হাতের কবজি তারা রাখবে, তো হাতের কবজি বলতে আমি বুঝিনি, কবজি তো তারা স্বাভাবিকভাবে রাখবে, যেভাবে অন্যরা রাখে সেভাবে রাখবে। আপনাকে সফলতার দিকে, আই এম ফ্রম নিউ ইয়র্ক থেকে দেখছেন আমাদের অনেক ভাই। আমরা নামাজে হাত পা কীভাবে রাখবে? হাত তো আমি বলেছি, হাত একেবারে সাধারণভাবে রাখবে, পাও তারা
সাধারণভাবে রাখবে, তারা পুরুষরা যেভাবে রাখেন ঠিক এর মধ্যে কোনো ব্যত্যয় আপনারা ডিফারেন্স আপনারা তৈরি করবেন না। কি ডিফারেন্স নিয়ে কিছু বক্তব্য আছে, কিন্তু এই সকল বক্তব্যগুলো প্রচণ্ড দুর্বল, সেদিকে আপনার না যাওয়ার জন্য চেষ্টা করছি। প্রাইভেট টিউটর হিসেবে 2 জন মেয়ে স্টুডেন্টকে পড়ানো যাবে। প্লিজ মেয়েদের বয়স কত এটা জানালেই বলতে পারবো। মেয়েরা পায়ে মোজা পরে সালাদ আদায় করতে পারবে কি? হ্যাঁ, পায়ে মোজা পরে সালাদ আদায় করবে। কই ভাই ক্লিয়ার তো বলেছেন। হ্যাঁ, মিথ্যা মধ্যে সীমাবদ্ধ থেকে ভালো হয়, ইমান বৃদ্ধির নসিহত করুন। আচ্ছা ওকে। কফ জবর কফ না কাফ হবে। আসসালাম। আমি যদি প্রতিদিন কিছু সালাদ আদায় করি, কফিলকে ফায়দা দিয়ে কাজ করা জায়েজ হবে কি? কি ফায়দা দিচ্ছেন আপনি কফিলকে, আমি সেটা জানি না। যদি কফিলের সাথে আপনি চুক্তিবদ্ধ থাকেন যে এই কফিলের আপনি সার্ভিস দেবেন, তাইলে তো সেটা আপনি করবেন। এখন কফিল ধরেন আপনাকে স্যালারি দেওয়ার কথা, বেতন দেওয়ার কথা, এগুলো কোনো কিছু দিচ্ছে না, কাজও দিচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে তো কাজ করা লাগবে। কিন্তু সে যদি এক্সট্রা আপনার উপর দাবি করে ও জুলুম করলো, কিন্তু আপনি যদি এখন ওইটা ছাড়া আপনার কোনো উপায় না থাকে তাহলে আপনি সেটি করতে পারবেন। যদি সেটা ছাড়া আপনার কোনো উপায় না থাকে তাইলে আপনি সেটি করতে পারবেন ইনশাআল্লাহ। আব্দুল জাহাঙ্গীর ভাইয়ের বইগুলো অসাধারণ, আপনি এই বইগুলো পড়বেন, আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। পরিচয় স্বাভাবিক হলে এই ক্লাসটা বন্ধ করবেন না, আমরা ক্লাসটা চালু রাখবো। বেতির সালাতে দোয়ায় কোনো পড়া কি ফরজ? না, এটা পড়া সুন্নাহ, এটি আপনার পড়বেন, না পড়লেও সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর কিতাব জুহুদের হাদিসগুলো কি সহি? অধিকাংশ হাদিস সহি, কিছু কিছু দুর্বলতাও আছে, সেগুলো আপনি দেখবেন। বাসায় টিভি রাখা কি যাবে ইসলামী অনুষ্ঠান দেখার জন্য? যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি রাখবেন, অন্যথায় আপনি সেটি রাখবেন না। আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, এখন যে অবস্থা যাচ্ছে এই অবস্থায় আমাদের ঈমানকে বৃদ্ধি করা বা ইত্তকারের উপায় কি? ইমাম নববী রাহিমাহুল্লাহ, আমি এই জায়গায় একটু কিছু নসিহা করে আজকের পর্বটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আমরা 5 মিনিটের মধ্যে নসিহা করছি। প্রিয় ভাইয়েরা, প্রথম যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তাহলে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি আল মিনহাজ আল আবিদিন গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে ইয়ামবাগি লিল আলিমি ওয়ার রাজুলিল আযীমিল মুতাঈ ওয়া যিশ শুহরাতি আন ইউসাক্কিনা আন-নাস ইনদাল ফিতানি ওয়া ইয়াইযুহুম ওয়া ইউদ্দিহা লাহুম আদ-দালাইল। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আলেমদের এবং যারা সমাজে সম্মানিত এবং যাদেরকে অন্যরা অনুসরণ করে, এই অনুসরণীয় সম্মানিত লোকেরা এবং আলেমদের এবং যারা সেলিব্রিটি ওয়াজিজ শুহরাতি, আপনি জানেন, বুঝতে পেরেছেন যারা আরবি বুঝেন, এই সেলিব্রিটি এদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে আইয়ুসাক্কিনান নাস ইনদাল ফিতান, যখন বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ মানুষের মধ্যে যখন কষ্ট অথবা বিপর্যয় অথবা বিভিন্ন ধরনের বালা মুসিবত যখন ছড়িয়ে পড়বে তখন মানুষকে সান্ত্বনা দেয়া, ওয়াইয়াইযুহুম, তাদেরকে ওয়াজ নসিহত করা, ওয়াইউদ্দিহা লাহুম দালাইল, এবং তাদের কাছে সকল দলিল আদিল্লা, সকল প্রমাণ এবং দিনের খুঁটিনাটি সব কিছু তাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করে। এটা আলেমদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা বলছি যে আপনারা এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, তা হলো আমাদের অবশ্যই উপকরণ, মানে বাঁচার উপকরণ গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার। দেখুন, আপনারা যদি সূরা ইউসুফে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তার সন্তানকে বললেন, যখন দুর্ভিক্ষ দেখা দিল এবং লোকেরা সব জায়গা থেকে লোকেরা যাচ্ছিল মিশরে, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্যান্স মিনিস্টার অথবা ধরুন ডিজাস্টার মিনিস্টার বা ফুড মিনিস্টার অথবা ধরুন তিনি সেখানকার তখন সম্রাট, তার কাছে তিনি ডিস্ট্রিবিউট করছেন মানুষের কাছে খাবার। এই যে দুর্ভিক্ষের সময় শেষের মানে পরে 7 বছর, সেখানে তিনি ইয়াকুব তার 11 সন্তানকে পাঠালেন এবং বললেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, হে আমার সন্তানগণ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। কারণ কি? কারণ এক দরজা দিয়ে প্রবেশ করলে কোনো প্রবলেম হলে সবাই বিপদে পড়বে। আমরা ইংরেজিতে বলি ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, সকল ডিমগুলো একটা বাস্কেটে ফেলে রেখো না। অর্থাৎ আমরা যারা ব্যবসা করি আমরা জানি যে ব্যবসার ক্ষেত্রে বলা হয় তোমাদের সব ইনভেস্টমেন্ট এক জায়গায় করবে না, যদি মাইর খায় তাহলে সব শেষ, বিভিন্ন জায়গায় করা দরকার। এটা 1500 বছর আগের নীতি। তিনি বললেন যে তোমরা এই প্রিকশন মেনটেন করবে, অর্থাৎ তোমরা এই যে সাবধানতা অবলম্বন করবে। তবে তার বাকি অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। তবে এটা আমি বলে রাখছি, আমি আল্লাহ যা সিদ্ধান্ত রেখেছেন তার ব্যাপারে কিছুই করার ক্ষমতা রাখি না, কিন্তু তারপর আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা ডিফারেন্ট দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে, একটা দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কারণ সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে নির্ভর করছি এবং তোমাদেরকে সাজেশন করছি তোমরা আল্লাহর উপরে নির্ভর করবে, কিন্তু এই প্রিকশন তোমরা মেনটেন করবে। ফলে প্রিকশন মেনটেন করা এটা আমাদের জন্য প্রচণ্ড জরুরি, এটা আমরা করতেই পারি, তাতে কোনো ইয়ে নাই। কিন্তু এই সময় আমাদের ঈমান বৃদ্ধির জন্য আমাদের যা করণীয়, নবী রাসূলুল্লাহ যা করতেন, আমরা কি এক্সট্রা এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য অথবা বিশ্বব্যাপী যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তার জন্য মুক্তির জন্য কি কখনো আল্লাহর কাছে এক্সট্রা একটু ইবাদত করেছি, সার্ভিস কি এক্সট্রা দিয়েছি? মসজিদে গিয়ে ভিড় করলে লাভ হবে? লোকেরা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে যে
গ্রাম অঞ্চল থেকে অনেকে প্রশ্ন করেছে যে আগে মসজিদে লোক হতো 12-15 জন, এখন 60-70 জন লোক হয়। আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি গুড সাইন অ্যান্ড সিমটম। এটা খুবই ভালো, মানুষ আল্লাহওয়ালা হচ্ছে এবং এটাই প্রকৃত অবস্থা। আমি জানি না অন্যদের অবস্থা কি। কাফের এবং মুশরিকদের জন্য এই যে এই পরীক্ষাগুলো হলো ওদের জন্য আযাব, শাস্তি, আর মুসলমানদের জন্য পরীক্ষাগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল আও ইউহান। আপনি জানেন আরবি প্রবাদ আছে যে পরীক্ষার সময় মানুষ লাঞ্ছিত হয়তো বা সম্মানিত হয়। ওরা লাঞ্ছিত হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আর আমরা সম্মানিত হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের ঈমান আছে। তো আমরা ঈমানদার হচ্ছি, কিন্তু আমরা একেবারে এখন ঘটা করে আমরা মসজিদে যাব এবং সেখানে যা হওয়ার হোক ঈমান এর জজবা এখন তুলে দেব, ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রিকশন মেনটেন করতে হবে। এটা কোরআন এবং সুন্নাহর কথা। আমি এই জায়গায় আলোচনা প্রায় 1-2 ঘন্টা আলোচনা লাগবে, তত সময় আমাদের কাছে নাই। আমরা সংক্ষেপে আর 2-3 মিনিটে যেটা আলোচনা করে শেষ করতে চাই যে আপনারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যান, এক্সট্রা 2 রাকাত নামাজ পড়ুন, প্রতি মুহূর্তে আপনারা এক্সট্রা একটু সালাত আদায় করুন এবং তার মধ্যে আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করুন। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে না, তিনি সন্তানের কখনো তিনি আবেদন ফিল করেননি। তিনি 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 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মারিয়ামের তিনি কাফিল ছিলেন। মারিয়ামের ওই যে কনফাইনমেন্ট, অর্থাৎ তার যে ওই যে মেহরাব, এখানে তিনি গিয়ে দেখলেন সেখানে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال أن لك هذا قالت هي من عند الله ومن عند الله إن الله يرزق من يشاء بغير حساب। বলেন মারিয়াম তুমি এই ফল কোথা থেকে পেলে? আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসি, এই খাবার কোথা থেকে আসলো? তিনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে খাবার দেন। সেখানেই আপনার এই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হলো আমারও তো এরকম একটা সন্তান হওয়া দরকার। তিনি আল্লাহর কাছে নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন এবং ওইখানে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমাকে এরকম একটা সন্তান দিও। ওই নামাজের মধ্যেই ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তার কাছে সুসংবাদ নিয়ে আসলো। ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 39তম আয়াতে জানালেন যে তিনি নামাজের মধ্যে দাঁড়ানো, ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবে নামাজে দাঁড়ানো অবস্থায় ফেরেশতারা তার কাছে এসে বলল আল্লাহ আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তার নামও আল্লাহ জানিয়ে দিলেন, তার নাম হবে ইয়াহইয়া এবং তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সত্যায়ন করবেন, তিনি একজন নেতা হবেন এবং তিনি এমন হবেন যিনি নারীদের স্পর্শে কখনোই যাবেন না এবং তিনি একজন নেককার, দিনদার, সত্যিকার সালেহ একজন নবী হবেন। ফলে আমরা দেখতে পাই আরও এরকম বহু ঘটনা আছে। আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার স্ত্রীকে নিয়ে যখন তিনি ইরাক থেকে চলে গিয়েছিলেন, এরপরে যে দেশে গেলেন সেখানকার যে তৎকালীন স্বৈরাচার সরকার সেখানে তার স্ত্রীকে সেখানে তুলে নিয়ে গিয়েছিল। তিনি তখন নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার স্ত্রীকে অক্ষত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দাও। কিছুক্ষণ পরে নামাজ শেষ, অক্ষত অবস্থায় তার স্ত্রী শুধু ফিরেই আসেন নাই, বরং সাথে করে একজন দাসীকে নিয়ে আসলেন, যেই দাসীকেও রাজার পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়েও করেছেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি আমি। এরপরে আপনি জানেন যে আরও অনেকগুলো ঘটনা আছে, এখানে আমরা বহু ঘটনা জানি। জুরাইজ নামক এটা আপনি জানেন যে এটা হলো বুখারী, এটাও বুখারী হাদিস, যে জুরাইজ নামক একজন বনী ইসরায়েলের একজন আল্লাহওয়ালা আবেদ, তিনি ইবাদত করতে গিয়ে মসজিদের মধ্যে তার নিজকে আবদ্ধ করে রাখলেন। তার মা 3 দিন তাকে গিয়ে ডাকলো, কিন্তু তিনি আসলেন না। এর মা তার উপর রাগ করে তাকে বললেন, তো আল্লাহ তোকে একজন প্রস্টিটিউটের চেহারা না দেখে মৃত্যু না দেখ। তিনি কিছুদিন পরে একজন প্রস্টিটিউট, এলাকার খুবই সুন্দরী, তাকে তার ওই অঞ্চলের লোকেরা চ্যালেঞ্জ করলো, তুমি সবাইকেই তো ফাঁদে ফেলেছো কিন্তু ওই জুরাইজকে পারবে না। সে বলল আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। জুরাইজকে সে ডাকলো, জুরাইজ তার ডাকে সাড়া দিল না। কিছুদিন পরে সেই মহিলার একটা সন্তান হলো, সেই লোকদেরকে গিয়ে বললো, এই যে আমি বললাম না তোমাদেরকে আমি ওকে ফাঁদে ফেলবো, এই যে এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। সবাই জুরাইজের আস্তানা ভেঙে তাকে বের করে নিয়ে আসলে তাকে হত্যা করবে। জুরাইজ বলল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, বুখারী হাদিস। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরেই তিনি বললেন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে আমার সদ্য ভূমিষ্ঠ বাচ্চা নিয়ে আসলো এবং তার পেটে এভাবে টোকা দিয়ে তিনি বললেন যে ঠিক আছে, তুমি বলো তো যে তোমার বাবাকে। ওই বাচ্চা সদ্য ভূমিষ্ঠ শিশু বলে উঠলো আমার বাবা হচ্ছে রাখাল। দেখুন তো নামাজে, এর মধ্যে আমি আরো বহু আলোচনা করতে পারি, অল অফ দিস আর অথেন্টিক রিলেশনস ইনফরমেশনস, কিন্তু সময় তো নাই। আমি বলছি যে প্রিয় ভাইরা, এর মাধ্যমে তো এইভাবে মুক্তি পেয়েছে অন্যরা। তাহলে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য আমরা কি করছি?
আমরা কি করছি, আমাদের কি কোনো করণীয় আছে? আমি সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চাই তা হলো যে অনেকে আমাদেরকে বলতে চান যে এই যে মসজিদে যাওয়া এখন নিষেধ করা দেওয়া হলো, এখন কি আমরা এখন আমাদের করণীয় কি? শুনুন, আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে, এটা রাষ্ট্রকে আমাদের অনৈতিক বা অনিসলামী সিদ্ধান্ত নিলে আমরা বলতে পারতাম যে না সেটা করবে না, কিন্তু রাষ্ট্র যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা কিন্তু নৈতিক এবং এই সিদ্ধান্তটা কিন্তু শরিয়া মোতাবেক। আপনি যদি জুহাইলিয়ের আল ফিকুল ইসলামী ও আদিল্লাতু এই গ্রন্থটি যদি পড়েন তাহলে সেখানে তিনি দেখবেন যে 17টি কারণ ওলামায়ে কেরামের কথা অনুসারে কোরআন এবং সুন্নাহ থেকে চয়ন করে তিনি বলেছেন 17টি কারণে লোকেরা জামাত এবং জুমায় অংশগ্রহণ নাও করতে পারে। 17টি কারণে তাদের অনুমোদন আছে, তারা অংশগ্রহণ করবে না। যেমন রোগ, যেমন রোগের ভয়, অর্থাৎ তিনি গেলেই রোগাক্রান্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন এরকম ভয়, অথবা রোগীর সেবা তিনি করছেন, তিনি চলে গেলে রোগী মারা যাবেন এরকম অবস্থা, শারীরিক তার অক্ষমতা, তিনি প্রতিবন্ধী, তিনি যেতে পারেন না, অথবা ধরুন কোনো ক্ষতির আশঙ্কা, অর্থাৎ তার জীবন এবং মাল এই আশঙ্কা হতে, প্রচণ্ড বৃষ্টিপাত, অথবা ধরেন এখানে আবহাওয়া প্রচণ্ড খারাপ, এই অবস্থায় তুষারপাত, প্রচণ্ড গরম ইত্যকার কারণে তিনি যেতে পারবেন না, এবং তার প্রচণ্ড পেশাব পায়খানার ব্যাগ ধরেছে, এখন তিনি নামাজে গেলে তিনি নামাজে মনোযোগ রাখতে পারবেন না। এই সকল অবস্থায় প্রচণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত এই অবস্থায় সফর অবস্থায় তিনি আছেন, সফর অবস্থায় আবার ধরুন এখনই তার ফ্লাইট মিস হয়ে যাবে, এখনই তিনি জমা পড়তে গেলে বা এখনই জামাতে অংশগ্রহণ করলে তার ট্রেন মিস হয়ে যাবে, ইত্যকার কারণে কিন্তু লোকেরা এগুলো মিস করতে পারে। এগুলো তো ওলামায়ে কেরাম, ইসলাম তো প্রশস্ত, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ চান, আল্লাহ কঠিন করতে চান না। শ্বেত বা কুষ্ঠরোগী এরা যদি থাকে তাহলে তারা সেখানে মসজিদে যাবে না, এবং কোনো বন্দি অবস্থায় থাকলে মসজিদে যাবে না, লোকেরা ভূমিকম্প বা ছাদ ভেঙে পড়বে মসজিদের এই ভয় থাকলে সেখানে না যাওয়ার অবস্থা আছে, তিনি গ্রেফতার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তিনি যাবেন না, কারণ লোকেরা গ্রেফতার এড়াতে তারা মসজিদে অংশগ্রহণ করে না, জুমায় তারা যায় না। এরকম ঘটনা কি ঘটেনি? অহরত এগুলো ঘটছে। তাহলে আমরা এখানে কিসের উপর ভিত্তি করে আমরা এইরকম জজবা দেখাচ্ছি? আমি বুঝি না, এগুলো জজবা দেখানোর কোনো কারণ দেখি না। তো এইরকম আমি বলছি যে এগুলো বলে তারা বলেছেন। এবং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিন্তু সালাতকে, যেটাকে আমি বলছি যে সালাতুল খাউফ, অর্থাৎ যুদ্ধের ময়দানে যেটা ভয়ের যে নামাজের কথা বলছি আমরা, যুদ্ধের ময়দানে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16টি অবস্থার কথা বলেছেন। আপনি দাঁড়িয়ে পড়বেন, দৌড়ে পড়বেন, এক রাকাত পড়বেন, আর এক রাকাত থেকে পিছনে চলে যাবেন, কখনো কেবলা সামনে নাই, কখনো পিছনে, কখনো আপনি একটু ইশারা ইঙ্গাতে বিভিন্নভাবে আপনি সালাত আদায় করছেন। তাহলে ওই অবস্থা যদি এমন হয়, এটাও তো একটা ভয়, এটাও একটা যুদ্ধ অবস্থার মতো, করোনার বিরুদ্ধে যুদ্ধ করেই যাচ্ছি বলতে গেলে আমাদের অবস্থা। তাহলে এটা কি আমাদের জন্য বৈধ নয়? বৈধ। আমি বলছি আপনারা মসজিদগুলোকে আপাতত আপনারা অ্যাভয়েড করুন প্লিজ। আপনারা এইটা তো আমাদের প্রতিরক্ষা আমাদের গ্রহণ করতে হবে, সেটা আমাদের করা দরকার। প্রতিরক্ষা আমাদেরটুকু করে বাকিটা আমরা আল্লাহর উপর ছেড়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন বর্ম পরে, তিনি মদিনাকে রক্ষা করার জন্য চারদিকে পরীক্ষা খনন করেছেন। আমি বললাম যে এই ব্যাপারে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে আমাদেরকে যদি এগুলো বলতে হয়। সেজন্য আমি বলছি যে এগুলো সব কিছুই করা যায় যাচ্ছে, আমাদেরকে এখানে অতটা ধরুন ইমোশনাল না হলেও চলবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে দোয়া করি, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি ইস্তিগফার করুন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বেশি বেশি তাওবা ইস্তিগফার করুন, বেশি বেশি দুরূদ পড়ুন। রাসূলের উপর দুরূদ পড়লে আমাদের টেনশন দূর হয়ে যায়, আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এগুলো আমরা বেশি বেশি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহুর কাছে আমরা কায়মনোবাক্যে ফরিয়াদ জানিয়ে আজকের এখানে আয়োজন শেষ করছি। ইনশাআল্লাহ আবারও আগামীকাল দেখা হবে এবং সেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবো। আর আমরা প্রতিদিন 5টা থেকে 6টায় অসাধারণ একটা ইয়ে হয়, অনেকে আমাদের সাথে জয়েন করেন জুম আইডির মাধ্যমে। জুম এটা একটা সফটওয়্যার, আপনারা আপনাদের ডিভাইসগুলোতে ইনস্টল করে নিন। আমি ইনশাআল্লাহ আমার পেজে ওইখানে জুমের আইডিটা এবং এটা দিয়ে রাখবো, সেখানে যাতে আপনি জয়েন করতে পারেন সেটাও আমি দিয়ে রাখবো। এটা প্রতিদিন 5টা থেকে 6টা, বিকাল 5টা থেকে 6টা আপনি জয়েন করবেন। আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, কোরআন বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।